রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুআতুন আলা আবওয়াবিন নার, বহু বক্তা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে মানুষকে আহ্বান করে। খবরদার, আল্লাহ যেন এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। জোরে বলি আমিন, আরো চিৎকার করে বলি আমিন। কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? জোরে বলেন। মুসলিম শরীফের একটা বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন একজন প্রিয় সাহাবী রাদিয়াল্লাহু আনহুকে। আরেকটা ঘটনাও আছে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে। তো দুটোই প্রমাণ করে আযমু সূরা মিনাল কোরআন সূরাতুল ফাতিহা, আযমু আয়া মিনাল কোরআন আয়াতুল কুরসি। আমরা এটা পড়বো, আশা করি পড়েছেন আপনারা। যারা 5 ওয়াক্ত নামাজের শেষে পড়বে, জান্নাতের মধ্যে তাদের মধ্যে পার্থক্য থাকবে মধ্যখানে মৃত্যু, মৃত্যুর পরে আল্লাহ তাকে জান্নাত দান করবে। আমরা আজকে একটা শ্রেষ্ঠ সূরা থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুক। সূরাটির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, হঠাৎ করে আওয়াজ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আওয়াজ কিসের? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন আকাশের একটি দরজা খোলা হয়েছে, মা ফুতিহা মিন ক্বাবল, এটা আগে আর কখনো খোলা হয়নি। একজন ফেরেশতা আজকে নাজিল হয়েছেন, যিনি আর আগে কখনো পৃথিবীতে আসেন নাই। আল্লাহ আপনাকে 2টি নূর দান করেছেন। এই 2টি নূর যদি আপনি পড়ে আল্লাহর কাছে কিছু চান, আল্লাহ সেটা হুবহু কবুল করে নেবেন। নূর এখান থেকে নিতে হবে। আপনি মৃত্যুর পরে যত লাইটই কবরে দেন, আপনার লাইট আলোকিত হবে না, অন্ধকার অন্ধকারই থেকে যাবে। সারা পৃথিবীর লাইট দিলেও কোনো লাভ নেই। বলেন তো কোন সূরার আয়াত? হায় হায়, আপনারা জানেন, আমি একটু মনে করায় দেব। সূরা বাকারার খাওয়াতিমা সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ 2 আয়াত হলো নূর। এটা কি? নূর। আর হলো সূরাতুল ফাতিহা। এই 2টা নূর আমরা গ্রহণ করে নেব, আল্লাহ কবুল করুন। সেই সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ঘরে সূরা বাকারা পড়া হয় সব রকমের বরকত সেই ঘরকে দান করেন কে? আল্লাহ। জিনের উপদ্রব এখানে আছে না নাই? জিনের বাদশা আছেন এখানে? যে সমস্ত হুজুররা বলে আমার কাছে জিন আসে, এগুলো ইসলাম থেকে খারিজ, মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন জিন থেকে কোনো উপকার কোন মুমিন নিতে পারবে না। কোন মুমিন জিন কারো কাছে আসে না কাফের ছাড়া। কাফের জিনকে যারা হাত করে এরা নিজেরা কাফের হতে হয়, এত নোংরা কাজ করতে হয় যেগুলো পৃথিবীর কোন নিকৃষ্ট লোক করবে না। এই জন্য যারা বলবে যে আমি জিন সাধন করেছি, এ হলো ইসলাম থেকে খারিজ হয়েছে। এর কাছে যাবেন, আপনার 40 দিনের ইবাদত নষ্ট হবে। এর থেকে কোন জিনিস আনবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তার সাথে আপনি কুফরি করলেন। গায়েবের মালিক কে? আল্লাহ। হাত দেখে ভবিষ্যৎ বলে দেয়, তো ওর ভবিষ্যতের খবর কি? যে আপনাকে ভবিষ্যৎ বলে তার ভবিষ্যতের খবর কি? আমি তখন আলেমে পড়ি, আমি নবাবপুর রাস্তা দিয়ে আসতেছি, খুব ছোট বয়সে আমার আলেমে পড়া, 13 বছর বয়স। দেখি টিয়া পাখি নিয়ে একজন বসে আছেন। তো টিয়া পাখিকে 5টা টাকা দিলেই একটা কার্ড বের করে আনেন, কাঠের সামনে লেখা থাকে আপনার আগামী দিনটা কিরকম যাবে। আমি দাঁড়ায় থাকলাম, তো দেখলাম যে যদি ছাত্র হয় ওই ছাত্রের রেজাল্টটা টেনে কয় তোমার রেজাল্ট সাংঘাতিক ভালো হবে, তবে সোমবার দিন খবরদার বাড়ি থেকে বের হবে না। আমি ভদ্রলোককে বললাম, ভাই আমি তো এখানে দাঁড়ানো মুশকিল, গাড়ি রাখা মুশকিল, আপনি আমার গাড়িতে উঠেন, আমার বাসা অনেক আপনার এই মুরিদ হবে আপনার, ইনশাল্লাহ আপনি আসেন। আমি ওনাকে কষ্ট করে বাসায় নিয়ে আসলাম। তো গাড়ি থেকে নেমে প্রথমে দারোয়ানরে বললাম যে জোরে লাথি মার পিছনে। কয় লাথি দেন কা? লাথি যে দেবো, তুই এটা পড়ে আসতে পারলি না? তুই আরেকজনের ভবিষ্যৎ বলস, তোর ভবিষ্যতের কোনো খবর নেই। এগুলো সবগুলো মিথ্যুক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ঘরে যদি নতুন বাচ্চা আসে, কোন ঘরে যদি কেউ নতুন ভাবে প্রবেশ করে, সেই ঘরে যেন সে সূরা ফাতিহা অধ্যয়ন করে। সূরা ফাতিহা পাঠ করবেন। মিলাদ নিয়ে তো মারামারি আমাদের দেশে আর কম হয়নি। নারায়ণগঞ্জে কিলাকিলি বাজলো, তুই খাড়াইন না না বইন না, এই চিন্তা করলো যে জান বাঁচানো ফরজ। কয় আমি হিন্দু ছিলাম খ্রিস্টান হইছি এখন। কি সর্বনাশ। আবার সিলেটে বাজলো, তুই দল লিন না জল লিন। কয় আমি কোনোদিন ইসলামের কাছেও আসিনি, বিশ্বনাথে লাগছে এটা নিয়ে কিলাকিলি। খবরদার, আমরা যেন এই ছোটখাটো জিনিস নিয়ে উম্মতকে বিভাজন না করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ইসলামের সব সেটেল করা আছে, আমাদের নতুন কোনো কিছু আবিষ্কার করার কোনো দরকার।
যা কিছু লাগবে কিয়ামত পর্যন্ত কে দিয়েছেন? আর বলে দিয়েছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিন আমি পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতগুলো পরিপূর্ণ করে দিলাম, আর আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম তোমাদেরকে ইসলাম দান করে দিয়ে। আপনারা খুশি ইসলাম পেয়ে? খুশি? দেখি কে কে খুশি না, একটু হাত তোলেন তো দেখি। এই জন্য একটু ভালো করে শুনতে হবে। আল্লাহ তো আগে না দিয়ে শুরু করেছেন। আল্লাহ কি আগে হ্যাঁ বলেছেন? কোরআন শরীফে আগে কিন্তু জাহান্নামের কথা, তারপরে জান্নাতের কথা। আল্লাহ জাল্লা শানহু জাহান্নামের কথা আগে বলেছেন, তারপরে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন সবাইকে। এই ভুল হলে আল্লাহ কিন্তু এটা ধরবেন না। মুসলিম শরীফে একটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক মরুচারী মরুভূমির উপর দিয়ে চলে যাচ্ছে। Suddenly he has lost his camel with all belongings. একটু ইংরেজি করলে তো অসুবিধা নাই তো। আজকে আটলান্টিক সিটিতে জুমার খুতবাতে তো হেতারা কয় ইংরেজি কন, বুড়া মানুষেরা কয় আমরা আইসি কিতাম। আমরা কি জানি কিতাম আছি আমরা। সন্দ্বীপের আর কি, সন্দ্বীপ তো একটা দেশ। এখানে সন্দ্বীপ হলো বাংলাদেশের একটা, বাংলাদেশ এবং সন্দ্বীপ এটাও একটা দেশ। যেমন সিলেটের ভাইরা বলে বাড়ি কোথায়? সিলেট। বাংলাদেশ না কিন্তু, সিলেট। আল্লাহ কবুল করুন, সন্দ্বীপকে আল্লাহ কবুল করুন। এই দুই এলাকার মানুষ এখানে বেশি, দুইজনের মধ্যে রস আছে। এই দুই এলাকার খাওয়ার ভিতরে অনেক মজা, খাওয়ার ভেরিয়েশনের ভিতরে দুই গ্রুপ এক। সিলেটের লোকেরা বেশি খাওয়া পছন্দ করে, এর মধ্যে হুটকি শিরা যদি খায় তো জিব্বাত ফানি ওখানে। আমার কাউসার আসছে পিছনে, আরো অনেক ভাই এসছেন সিলেটের আলহামদুলিল্লাহ। বিশেষ করে সবুর ভাই এসেছেন, ওনার ঘরে আমি হুটকি শিরা খেয়েছি এর মধ্যে গত কয়েকদিন আগে। তো আমরা হুরির বক্তা কই আর এদিকে সেদিকে। তো এই দুই এলাকার আলহামদুলিল্লাহ অনেক আল্লাহর ওলিরা এখানে এসেছেন, আল্লাহ সবাইকে কবুল করুন। এই দুই এলাকা মেইন, বাকি অন্যান্য ডিস্ট্রিক্টের লোকেরা অল্প এসেছেন। আর ইংল্যান্ডে যদি আপনি যান 99.9 হলেন সিলেটের ভাইয়েরা। আর সিলেটের ভাইয়েরা সিলেট ছাড়া বাকি সবাইকে নোয়াখালী মনে করে। হয় বাড়ি কইবা, হয় রংপুর, নোয়াখালী, বুঝছি 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 নোয়াখালী। তা আমি বললাম এটা কেমনে হইলো? হয় আপনি বুঝতাম না, এটা না কেন বুঝতাম না বা? হয় আমরার দেশে, আমরা যখন দেশে আইছি, আমরা দেশের যত বাড়িঘর রক্ষাকারী সব আছিল নোয়াখালী। তো আমরা মনে করতাম যে বাংলাদেশের শুধু সিলেট আর নোয়াখালী ছাড়া আর কোনো জিলাও নাই। এটা ব্যাপকতার দিক থেকেও হয়, কারণ আমাদের নোয়াখালীর আলহামদুলিল্লাহ আলেমরা জাননি এমন কোন এরিয়া পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে নাই। যত বড় বড় আলেমের নাম নিবেন, তিনারা ছাত্র ছিলেন কোথাকার হুজুর? কথা কন না কে? লজ্জা লাগে নাকি? জোরে কন, গুনাহগার। এখনো সেটা আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আমি সূরা বাকারা থেকে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। গরুর গোশত খাইতে কেমন? খুব কম হিন্দু আছে যেগুলো চুরি করি গরু গোশত খানা। কিছুদিন আগে ভারতে যখন গরু গোশতের বিরুদ্ধে কথাবার্তা উঠলো, একজন বিচারক কয় মাই হার রোজ কাউ কি মিট খাতা হুঁ, ইয়ে কব দেবতা হুয়া। আমি তো রেগুলার এটার গোশত খেটে দেবতা হইল কবে? তো গরুর গোশত হলো স্বাদের গোশত, এবং গরু এত বেশি স্বাদ এটার ভিতরে, কিছু ফালানো যায় না এটার। আমরা এটার শ্রেষ্ঠ জিনিস খাই, আর যারা এটাকে দেবতা মনে করে এটার পচা জিনিস খায়, গোবর খায় আর চনা খায়। আমরা খাই দুধ এবং গোশত। এই গরু এটা নিয়ে বনি ইসরাইল খুব বেয়াদবি করেছিল সাইয়েদনা মূসা আলাইহিস সালামের সাথে। আমরা যেন বেয়াদবিতে পা না বাড়াই, বেয়াদবির পরিণতি কখনো ভালো হয় না। এই বনি ইসরাইলের কারণে আমরা মান্না সালোয়া হারিয়েছি। এরা খুব নষ্ট জাতি, এদের সামনে এদের শাস্তি আছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। অসংখ্য নবী রাসূলদেরকে এরা হত্যা করেছে। আজও যারা সৎ কাজের আদেশ দানকারী ও সৎ কাজের নিষেধ দানকারীকে হত্যা করে, এদের শাস্তি হবে নবীদের সাথে। এদের শাস্তি হবে নবীদেরকে হত্যা করার শাস্তি যা, এদেরও শাস্তি তা। এটা কে বলেছেন? সূরা আল ইমরান আল্লাহ জাল্লা শানহু বলছেন 21 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম।
উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ফামা লাহুম মিন নাসিরিন। কার কথা? সন্দেহ আছে নাকি? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। খতিব সাহেব খুশি আছেন, অল্পই তুষ্ট। আল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। আমরা করি না, আমরা আল্লাহর আয়াত একটু আগেই প্রমাণ করলাম, আমরা নামাজ পড়েছি, ঠিক কি না? কিন্তু এখানে নামাজি মুসলমান বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। কয় হুজুর জুমার দিনে একসাথে হরিয়ালাম বেগি। আবার কিছু কিছু লোক আছে কয় যে আমার জানাজা হইতে হয়, এত নামাজ দিয়ে দরকার কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহর আয়াতকে যারা কুফরি করে, এর সাথে পর্দা মানলো না, পর্দার আয়াতের সাথে সে কুফরি করলো, ব্যবসায় হালাল করলো না, ব্যবসার আয়াতের সাথে কুফরি করলো, প্রতিবেশীর হক দিল না, প্রতিবেশীর আয়াতের সাথে কুফরি করলো। যারা আমার আয়াতকে অস্বীকার করে, নবীদেরকে হত্যা করে, হত্যা করে ও সমস্ত মানুষকে ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাস, যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয়, সৎ কাজের নিষেধ করে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আযাবের সুসংবাদ দাও। উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তারাই সমস্ত লোক যাদের সমস্ত আমলগুলো আল্লাহ দুনিয়া আখিরাতে বরবাদ করে দিবেন, তাদের জন্য কোনো সাহায্যকারী নাই। নামাজ পড়েছেন, রোজা করেছেন, বরবাদ আমল। খবরদার এই সমস্ত লোকদের সাথে যেন আপনি শামিল না হন, যারা সৎ কাজের আদেশ দানকারীকে হত্যা করেছে, অসৎ কাজের নিষেধ দানকারীকে হত্যা করেছে। এরকম লোক আছে না নাই? কথা কন না কেন? খবরদার এদের সাথে কোনো সংস্রব আপনি রাখবেন না। কাবায়ের একটা বই আপনারা রাখবেন, কিতাবুল কাবায়ের, কবিরা গুনাহ সমূহ। এটার ভিতরে কবিরা গুনার 70টি কবিরা গুনার উপর আলোচনা করেছেন ইমাম আল্লামা যাহাবী। আল্লাহ জাল্লা শানহু বলছেন কবিরা গুনাহ ছাড়া যারা থাকে আল্লাহ এদের সগীরা মাফ করে এদেরকে জান্নাত দিয়ে দিবেন। রেফারেন্স তা সূরা নিসার 31 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, তোমরা যদি কবিরা গুনাহ থেকে নিজেরা বেঁচে থাকো, সগীরা গুনাহ মাফ করে আমি আল্লাহ নিজে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। কি নিয়ামত! এত ভালোবাসার গোলামদেরকে জাহান্নামে তিনি দিতে চান না। এমন বহু মানুষের খবর আমরা জানি, 2 রাকাত নামাজ পড়ে, কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে হাসি মুখে। আছে না নাই? কথা বলেন না কেন? অপরাধ কি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিয়েছেন, অসৎ কাজের নিষেধ করেছেন। এছাড়া এদের কোনো অপরাধ নেই। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন, তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। সূরা বাকারার প্রথম 10টি আয়াত আমি আজকে তেলাওয়াত করার চেষ্টা করব, কারণ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু একটা বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে কোথাও কোরআন তাফসীরের জন্য নির্দেশ দিতেন, তখন 10 আয়াত তেলাওয়াত করতেন। কয় আয়াত? 10 আয়াত। তবে 10 আয়াত পারবো কিনা জানি না, যতটুকু যায় ইনশাআল্লাহ পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون، والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون، أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। আপাতত এই পর্যন্ত থাকুক, তারপরে আমরা যাই সামনের দিকে। আলিফ লাম মিম এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত অথবা আয়াতে মুতাশাবিহাত। এগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। লা ইয়ালামু তা'বিলাহু ইল্লাল্লাহ আল্লাযীনা ফী কুলুবিহিম যায়গ। সূরা আল ইমরানে আল্লাহ বলছেন যাদের অন্তরে বক্রতা আছে। বক্রতা বুঝেন তো? অন্তর বিয়া। অন্তর কি? বিয়া। অন্তরে ভালো জিনিস চায় না, এরাই শুধু এগুলোর অর্থ জানার জন্য ঠেলাঠেলি করবে, বাকি কেউ এগুলো অর্থ জানার জন্য ঠেলাঠেলি করবে না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পড়লেই সওয়াব আছে না নাই? কত সওয়াব? প্রতি হরফে 10 নেকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ,
বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম। আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। আলিফ লাম মিম পড়লেন, 30টা নাকি আমলনামায় যোগ হয়ে গেল, 30টা গুনাহ ঝরে পড়লো, 30টা মর্যাদা বেড়ে গেল। আর যদি অর্থ বুঝে পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদারুসুল ইলমি সাআতুন খায়রুম মিনাল লাইলি ওয়া ইহয়াউহা সাআতুন তানবিন লিতানকির তানকির লিতাকলিল। সাআতুন বললেন অনির্দিষ্ট কাল বোঝালেন, ঘন্টার সামান্য সময় অর্থাৎ মিনিটের সামান্য সময়। যদি মিনিটের কিছু সময় যদি আপনি কোরআন বোঝার চেষ্টা করেন, সারা রাত দাঁড়িয়ে নফল পড়লে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। সূরা বাকারার শেষ আয়াতটির ব্যাপারে মুসলিম শরীফের আরেকটি বর্ণনা, কেউ যদি রাতে শোয়ার সময় এই আয়াতটি পড়ে, সারা রাত নফল নামাজ না পড়লেও নফল নামাজের সওয়াব আল্লাহ তাকে দান করে দিবেন। কাফাতা, তার সারা রাতের ইবাদতের জন্য এই আয়াতটি যথেষ্ট হয়ে যায়। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, বিয়ন্ড ডাউট। সন্দেহ কখন হয়? আগে হয় ভুল, তারপরে সন্দেহ। আগে সন্দেহ, তারপরে ভুল। টাকার বান্ডিল দেয়া হলো, আপনার সন্দেহ লাগলো যে টাকা 5000 আছে কিনা, আপনি সন্দেহের বশত আপনি গোনা শুরু করলেন, সন্দেহের পরে কি বের হয়? ভুল। আল্লাহ বলছে সন্দেহই নেই। আমরা চিন্তা করলাম যে সন্দেহ তো কিতাবে নাই, ঠিক আছে, কিন্তু যে মানুষটার উপর কিতাবটা নাজিল করা হয়েছে, কি নাম ওনার? সাল্লাল্লাহু। ভালোবাসেন তো? কথা কন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে এরকম কিছু বেয়াদব আছে তো দুনিয়াতে, এদের সাথে সম্পর্ক রাখবেন না তো? সম্পর্ক রাখবেন, আমল কোনটা কবুল হবে না। নামাজ পড়ছেন হাবা মানসুরা, আল্লাহ খড়কুটার মতো নামাজকে মুখে মেরে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর যারা কথা বলে, তাদের সারা জীবনের আমলগুলোকে আল্লাহ নষ্ট করে দেয়, ওরা টেরও পায় না। সূরা হুজরাত, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার নবী আলাইহিস সালামের কথার উপরে যেন তোমাদের কথা ওঠে না যায়, যদি উঠে যায় আন তাহবাতা আমালুকুম, তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। নাউজুবিল্লাহ কইলেন না? খবরদার, এদের সাথে যেন কোনো রকমের সম্পর্ক না থাকে। কবিরা গুনার যে বইটির কথা বলেছিলাম, হত্যার চ্যাপ্টারে ইমাম যাহাবী অনেকগুলো হাদিস এনেছেন, তার মধ্যে এনেছেন যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে, এদেরকে যারা হত্যা করেছে, এদেরকে যদি কেউ কাপড় সিলিয়েও সাহায্য করে, কিয়ামতের ময়দানে তাদের কপালে লেখা থাকবে আইয়াসুল মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ তারা নিরাশ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলি। লন্ডনে বসে আছি, এক মুরব্বি এসে কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি চিন্তা করলাম কে মারা গেল বেচারা। কইলাম চাচা খেয়ে মরছে। কয় মরছে না, আমার ফুয়া পরীক্ষায় ফার্স্ট হয়েছে। ফুয়া পরীক্ষায় ফার্স্ট হয়েছে, আপনি ইন্না লিল্লাহ কইরা কি তার লাগি? কয় কইতাম আলহামদুলিল্লাহ, ঠেলা ছোটে ইন্না লিল্লাহ হয়েছে। এখন ঠেলার ছোটে ইন্না লিল্লাহ হলেও আল্লাহ ভিতরেরটাই নিবেন, আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। মুসলিম শরীফের হাদিসটি আমি কদ্দুর বলে চলে আসছিলাম এদিকে, ওই যে আমরা ভুল হাত তুলেছি, তো হঠাৎ করে ওঁটটা হারিয়ে গেছে, ওটার উপর খাওয়া আছে, পানিও আছে, এখন মরুভূমিতে মরা ছাড়া কোনো উপায় নাই। লোকটা শুয়ে আছে গাছের নিচে, যে মরমু যখন ঘুমায় মরি, কিন্তু মুঠের জন্য দরদ আছে না নাই? কতক্ষণ পরে পরে চোখ মিটি মিটি খুলে দেখে আসলে ওটি আজে না হাসি, দেখে যে ওটা একটা দেখা যায়। লোকটা খুব চোখ টোক ডলে উঠলো, উঠে দেখলো যে এটা তো আমারই ওট, দেখলো যে ওটা উপরে তার সবকিছু ঠিক আছে, যা যা সে এনেছিল ঠিক আছে। খুশির চোটে বলতে ফেলছে ইয়া রব আনতা আবদি আনা রব্বুক, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। কথা কি হয়েছে? উল্টি গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে উল্টা কথা লোকটা বলল, আল্লাহ এটা ধরেন নাই, বরং হারানো ওট পেয়ে লোকটা যত না খুশি হয়েছে। আল্লাহর কোন গোলাম যদি আল্লাহর রাস্তায় ফিরে আসে, আল্লাহ তার উপর তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। এখন থেকে নামাজ শুরু করছেন আর ছাড়লেন না, আপনার উপর সবচেয়ে খুশি হবেন কে? আল্লাহ। আরে আল্লাহর কি কোনো লাভ আছে আমরা নামাজ পড়লে? আল্লাহর কিছু বাড়বে? বুখারীর বর্ণনা, সারা পৃথিবীর আতকা রাজুলুম ফাজির, সারা পৃথিবীর সবচেয়ে পাপিষ্ঠ লোক, সব মানুষ যদি পাপিষ্ঠ হয়ে যায়, আল্লাহর কিছু কমবে না। সারা পৃথিবীর সব মানুষ যদি শ্রেষ্ঠ মুত্তাকি হয়ে যায়, আল্লাহর কিছু বাড়বে। তিনি ওই যে সূরা ইখলাসের তেলাওয়াত শুনেছি আমরা, লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তিনি যেরকম সেরকমই। এটা আমাদের লাভ, আমরা যদি আল্লাহর কাজ করি আমাদের লাভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
মানুষের অপরাধের কারণে উপর থেকে বৃষ্টি নাজিল হওয়া বন্ধ হয়ে যায়, বৃষ্টিগুলো ঠেকে যায়, মানুষ অপরাধ করে, চুরি করে, ডাকাতি করে, এখান থেকে বসে বসে গ্রামের জমিগুলোর দালালি করে, আছে না নাই? এখান থেকে ফোনে কয় ওই মজ্জার জমি এটা তুই মারি দিয়ে, আছে না নাই? এখান থেকে ষড়যন্ত্র করে। অথচ বুখারীর বর্ণনা, আপনি 1 বিঘত জমিন যদি কারো নিয়ে যান, 7 চবক জমিন গর্দানাতে করে আপনার কিয়ামতের ময়দানে আপনাকে উঠতে হবে। সেই দিন আপনি তো বিশাল হাজী সাহেব, আপনাকে ফেরেশতারা ডাকবে আলহাজ জমি চোর। আপনি বিশাল আমেরিকান ব্যক্তিত্ব, আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার পা আপনার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আরো জোরে বলি আমিন। সেজন্য আমরা কোরআনে যা পাবো তাই আমল করব, রাজি আছি তো? আল্লাহ জাল্লা শানহু বলছেন যালিকাল কিতাব, ওই কিতাব লা রাইবা ফি, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। এবার বিশ্ব নবীর ব্যাপারে আমরা প্রশ্ন করলাম, একটু পরেই আল্লাহ জাল্লা শানহু জবাব দিচ্ছেন ওয়া ইন কুনতুম, পড়েন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যার পর নাজিল করলাম, যেই কিতাব নাজিল করলাম, দুই ব্যাপারে যদি কোনো সন্দেহ থাকে, একটা ছোট্ট সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। সূরা 3 তানবিন এখানে ব্যবহার করলেন, সবচেয়ে ছোট সূরা বানাও। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, এই সূরা বানাতে আল্লাহ ছাড়া যত সাক্ষী আছে সবাইকে তোমরা ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। فإن لم تفعلوا ولا تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। যদি না পারো, কোনদিন পারবে না, never ever you can make such a little verse like Quran, কোনদিন পারবে না। 1400 বছর আগে চ্যালেঞ্জ ঘোষণা করেছেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। বাইবেল আমি লিখতে পারবো, বাইবেল I can do it। মহাভারত বলেন, আমি মহাভারতের গল্প লিখতে পারবো। আমাদের মধ্যে অনেক গল্পিস্ট আছে, নোবেলিস্ট আছে, যারা এরকম অনেক নোবেল রচনা করে ছেড়ে দিতে পারবে, আছে না নাই? শরৎ বাবুর লেখা পড়েছেন তো আপনারা? অনেকে পড়েন নাই বোধহয়। অনেক শক্তিশালী লেখক। তারপরে আপনাদের রবি ঠাকুরের ছোট গল্পগুলো অনেক শক্তিশালী, সাহিত্যের সব অঙ্গনে তিনি চলাফেরা করেছেন। তবে মুসলমানদেরকে বাঁশ দিতে একটু কুণ্ঠা করেন নাই তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন বিশ্ববিদ্যালয় হতে না পারে, সবচেয়ে বেশি বিরোধিতা করেছেন এই রবি ঠাকুর, ওনার সাথে আরো কয়েকজন। সিরাজের যে বাংলা ছিল, বঙ্গা, বিহার, উড়িষ্যা, এই বঙ্গ, বিহার, উড়িষ্যা এবং বিহারকে ভারতের ভিতরে ঢুকিয়ে শুধু বঙ্গরাজ্য বাংলাদেশকে দেওয়া হয়েছে এই রবি ঠাকুরের ষড়যন্ত্রের কারণে। আল্লাহ আমাদেরকে, আমাদের বন্ধুদেরকে চেনার তৌফিক দান করেন, শত্রুদেরকেও চেনার তৌফিক দান করেন। অন্যদিকে নজরুল ছিল প্রতিবাদী কণ্ঠ। সারা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের চোটে হাড় করিব, জল কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্ডের লপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ ভেদি। সে সময় প্রিয় রবীন্দ্রনাথ কবি গুরু, তিনি লিখছিলেন আমারও পরানো যাহা চায় তুমি তাই তাই গো। এটা সাংঘর্ষিক কথা। মানুষের পরাণে যেটা চায় সেটা মানুষ যদি করে, মানুষ জাহান্নামী হবে। এটা কার কথা? জোরে বলেন। সূরা নাজিয়ার ভিতরে আল্লাহ বলছেন আম্মা মা তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর বিরুদ্ধে তাগুতের পন্থা অবলম্বন করেছে আর দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, তাদের বাসস্থান আমি আল্লাহ জাহান্নাম বানায়া দিলাম। কে বলছেন? আর অন্যদিকে আম্মা মান খাফা মাকামা রাব্বিহ, আল্লাহর উপস্থিতিকে যিনি ভয় করেছেন, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মন যেটা চেয়েছে সেটা চায় নাই, মনকে নিষেধ করেছে, মনের চাওয়া মানা থেকে বিরত থেকেছে, আল্লাহ বলছেন আমার জান্নাত আমি তার বাড়ি বানায়া দিলাম। ফজরের নামাজ পড়তে আসেন, কষ্ট আছে না নাই? ওযু করতে কষ্ট আছে না নাই? কিন্তু ওযু করে আসলেই গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ। ইসবাগুল উযু আলাল মাকারি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 ব্যক্তির গুনাহ কমতে থাকে। কয় ব্যক্তি? মুসলিম শরীফের বর্ণনা, কাসসাতুল খুতওয়াত ইলাল মাসাজিদ,
অধিক দূরে মসজিদে যারা হেঁটে যায় আল্লাহ তাদের গুনাহগুলো কমায়া দেয়। কষ্টের সময় যারা ওযু করে তাদের গুনাহ আল্লাহ কমায়া দেয়। আর এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত যারা অপেক্ষায় থাকে তাদের গুনাহগুলো আল্লাহ কমায়া দেয়। দূরে যাবেন মসজিদে ফজর পড়তে, 5 মাইল যান না, হেঁটে যান না, ব্যায়ামও হবে, কয় শীতের মধ্যে। আল্লাহ তোরা হেদায়েত করুক। যে হিটিং আপনাদের আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা কোন তো আপনাদের গাড়ি আছে না নাই? এখানে গাড়ি বেশি না কম? মানুষ 100 গাড়ি 30। আমি এখানে ছোটখাটো আকারে কিছু লোককে বলছি, ভাই আসেন একসাথে দাওয়াত খাবো, একটু নাস্তা করবো। তো মানুষ আসছে 70 জন, গাড়ি গণি সাইজেন 100 আন। গাড়ি বেশি আইলো কেন? কয় হুজুর গাড়ি ওই কামে নেমু, এই জন্য লই আইছি লগে করি। আর ওই যে বাড়িতে সেই বাড়ির লোকদের 5 জন লোক 60টা গাড়ি। তো গাড়িতে যদি আপনি 10 মাইলও যান আপনার তো কষ্ট নাই। 1 মাইল হেঁটে আমি দেখছি আমার দাদাকে আমি দেখি নেই, আব্বা বলছেন যে 2 মাইল হেঁটে গিয়ে ফজর নামাজ পড়তে। কাসসাতুল খুতওয়াত ইলাল মাসাজিদ, মসজিদের দিকে যত কদম দিবেন তত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। একজন অন্ধ সাহাবী এসে বলছেন, হুজুর আমার বাসা অনেক দূরে, আপনি আমাকে অনুমতি দেন, আমি বাড়িতে নামাজ পড়বো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম অনুমতি দিলেন অন্ধ মানুষ। তিনি বললেন, মরুভূমিতে অনেক হিংস্র প্রাণী আছে, এগুলো আমাকে ধ্বংস করতে পারে। পরবর্তী পর্যায়ে ডেকে বললেন, তুমি কি আজান শোনো নাকি? তিনি বললেন, হ্যাঁ শুনি, তোমাকে মসজিদে আসতেই হবে। ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, মসজিদের পাশে একটু বাড়ি নিয়ে আস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যত দূর থেকে তুমি আসবা তত বেশি সওয়াব আল্লাহ তোমাকে দান করে দিবে। জাতীয় কবির মসজিদকে নিয়ে গজল আছে না নাই? মনে আছে তো আপনাদের? আরে কি সুন্দর কবি! এখনো কবিদেরকে পাই। এখনকার কবিদের কবিতা শুনলে মনে হয় জুতা দিয়ে তিনাকে আপাদমস্তক ধুলাই করে দেয়। কবিতা লেখছে, গুলিস্তানের সামনে দিয়ে কতগুলো কাউবা উড়ে গেছে, ঘরের সামনে স্যান্ডেল গুলো হা করে আছে। কবিতা। আরেকজন কবির কবিতা, তিনি স্বাধীনতাকে নিয়ে লিখেছেন, স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুরতুরে বুক। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সমস্ত কবিরা মেয়েদের শরীরের বর্ণনা দেয় এরা জাহান্নামীদের কবি। ইমরাউল কায়েসকে জাহান্নামীদের কবি বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আর যে কবিতার লেখনীতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি প্রেম থাকে, হালাল রিজিকের প্রতি টান থাকে, ওই কবিদেরকে দেখতে ইচ্ছা পোষণ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদের পাশে আমার, গায়েন না, গুণ হইব, খবরদার গুণ হইতো না তো, জোরে কর না, জোরে কর। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গুরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার। আমিন বলেন, আমিন বলেন। আর এরকম কবিও পেয়েছি, বলছে আজান যখন শুনি আমার কানে কি আসে? ওই তো মুখস্থ করি। আল্লাহ নজরুলের কবর কোথায় দেখছেন? মসজিদ আছে না নাই? আমি দেখেছি, উনি যখন মারা যায় 78 সালে, আমি যখন খুব ছোট্ট মানুষ, আমি দেখতে গেছি ওনাকে পিজি হসপিটাল। দেখি মাথার পাশে বসে প্রায় 200 হাফেজ কোরআন তেলাওয়াত করতেছে। দোয়া করেছেন আল্লাহর কাছে, যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শুনো। জোরে বলেন আমিন। আল্লাহ তাকে মাফ করে দিন। আল্লামা ইকবাল থেকে অনুপ্রাণিত এই মানুষটি। আল্লামা ইকবালের হুবহু কবিতাকে তিনি নিজের কবিতায় নিয়ে এসেছেন कि मोहम्मद से अफातून ये दुनिया चीज है, ये दुनिया चीज है, लौह कलम तेरे है। अल्लाह के जे पाइते चाय हजरत के ভালোবেসে,
আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। একদম হুবহু লাইন নিয়ে আসছেন, আল্লাহ মাফ করে দিন। আল্লাহ জাল্লা শানহু বলছেন, এই কিতাব যার উপর নাজিল করেছি কোনো সন্দেহ নাই ওই সময়ের যিনি বড় কবি, এখনো আরবদের তিনি বড় কবি। আরো অনেক লাইন তিনি সেখান থেকে নিয়েছেন। ইমরুল কায়েসের যারা পড়েছেন কিফা নাকরে মিন যিকরি হাবিব, এই কবিতাটা হুবহু নজরুল কোট করেছেন। ছিল যে থা আলো হাসি ফুলো দলো ভালোবাসি, আজি সে থা কিছু নাহি বায়ু কেঁদে যায় ফিরে, দুটি পাখি দুটি নীড়ে মাঝে নদী বহে ধীরে। হায় হায়, বাংলার বড় দন্যদশা, বড় মজার বিষয় বাংলা। বাংলা বড় রিচ ভাষা। আমি অক্সফোর্ডে গিয়ে বলেছিলাম যে ইংলিশ ইউ আর দ্য পুয়ারেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, ইউ নো। So you're kidding? I said, no, I am not kidding. I am serious. How many words do you have for brother-in-law? Just on one. বড় হইলো brother-in-law, ছোট হইলো brother-in-law। আর আমরাও বড় হইলে কি ইকে বিয়ে করে না, ইকে কয় বড় হইলে কয় শালা বলে, ভুলে বলে ফেলেছে। বড় হলে সম্বন্ধী, ছোট হইলে শালা, বড় হইলে জেঠালি, ছোট হইলে শালি শালি। আর how many words you have for uncle? Just only word, uncle. আমাদের খালু, মামা, চাচা, ফুফু, ফুফা আছে না নাই? এরপরে দেখেন আমাদের ভাষা কত সমৃদ্ধ। হুক্কানি, হুক্কানি বুঝেননি? হুক্কাই চায়, কি চায়? হুক্কাই চায়। আর ঢাকাতে কয় ফুসকি মারে, ফুসকি কি মারে? ফুসকি। আবার ফুসকা যদি হয় এটা খাই আমরা। ফুসকা কিসের লগে খান? চটপটির সাথে। জিভে পানি আসছে অনেকে, খাবেন, বাহিরে আছে। ভাষার সমৃদ্ধি দেখেন। ওই সময়ের আরব কবিতা পৃথিবীর শ্রেষ্ঠ কবিতা, তাদেরকে বিট করার মতো কোন কবি এখনো পৃথিবীতে আসে নাই। সেই সময়ের কবিরা বলেছে, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। এটা কোন মানুষের কবিতা হতে পারে না। এক ভণ্ড কবির আবির্ভাব হয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 32 জন ভণ্ড কবি আসবে। কয়জন? 32 জনের মধ্যে 30 নম্বরে আছে গোলাম আহমদ কাদিয়ানী। আল্লাহ এটার অত্যাচার থেকে জাতিকে হেফাজত করুন। আপনাদের আমেরিকাতে তার 4টা টিভি, মুসলিম টিভি নামে পরিচিত, আহমদিয়া জামাত টিভি নামে পরিচিত। এগুলো থেকে সতর্ক থাকবেন। খুব সুকৌশলে কোরআনের অপব্যাখ্যা এরা প্রচার করে। এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। কোরআনের একটা ভার্স যদি আপনি অস্বীকার করেন, আপনি মুমিন না কাফের। আর বাংলাদেশে না সারা পৃথিবীতে যে লোকটা বেশি কোরআন চর্চা করে এখন তার পিছনে কাফের লাগাইতেছে মানে। বুঝেন তো কথা? কে সেই লোকটাকে? কি সর্বনাশ! কালকে আমাকে লাইভে একজন প্রশ্ন করছে, জাকির নায়েক মুসলমান না কাফের? কি চিন্তা! কিছু টুন্ডা মোল্লার গোষ্ঠী এর তাইকে নিয়ে এর বিরুদ্ধে অপপ্রচার করছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তাই পড়লে কি একটা লোক কাফের হয়? কথা কর না। তাই পড়লে কাফের হলে তো সৈয়দ কুতুব কাফের ছিল, আল্লামা ইকবালও কাফের ছিল। আল্লামা ইকবালকে কাফের বলেছে এই টুন্ডার গোষ্ঠী। শিকওয়া যখন লিখলেন, রসমে আজা রহ গাই রূহে বেলালি না রহি, ফলসফা রহ গাই তলকিন গজালি না রহি, আজানের রসম আছে আগের মতোই, বেলালের সেই রূহ নেই, আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। তিনি যখন শিকওয়া লিখলেন যে আল্লাহ আমরা আপনার বান্দা হওয়ার পরে আমাদেরকে আপনি আযাব দিচ্ছেন, আযাব তো আমাদের কারণে আসছে। আমরা নামাজ পড়ি না অথচ কালেমা পড়েছি, ঠিক কি না? আমরা কালেমা পড়েছি বিবিকে মারি, আমরা কালেমা পড়েছি বাচ্চাদের খেয়াল নেই না, আমরা কালেমা পড়েছি বাচ্চাদেরকে কোরআন শিখাই না, আমরা কালেমা পড়েছি পিতামাতাকে ওল্ডম্যান হাউসে পাঠিয়ে দিই, আমরা কালেমা পড়েছি প্রতিবেশীর হক মেরে খাই, প্রতিবেশীর জমি মেরে খাই, আছে না নাই? আমরা কালেমা পড়েছি আমাদের ভয়ে মানুষ দেশে থাকতে পারে না। কিসের কালেমা পড়েছিস তুই? তুই একটা ভণ্ড প্রতারক। তোর ভয়ে যদি কেউ এলাকা ছাড়া হয় মনে রাখিস তুই জালেম, আর জালেমকে আল্লাহ কখনো হেদায়েত। আর যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, মুসলিম শরীফের বর্ণনা। জুলুম সব সময় অন্ধকার হয়ে যারা জালেম তাদের রাস্তা বন্ধ করে দিবে। তারা পুলসিরাত দেখবে না, হেদায়েতের রাস্তা দেখবে না, জান্নাত দেখবে না, জাহান্নাম ছাড়া তাদের উপায় হবে না। আল্লাহ আমাদেরকে তাওহীদের জন্য কবুল করুন। আরো জোরে বলি আমিন। আপনারা বলেন তো, বাংলাদেশে
শার্ট প্যান্ট পরা লোক বেশি না পায়জামা পাঞ্জাবি পরা লোক বেশি? আমরা যারা পায়জামা পাঞ্জাবি পরি আমরাও ছোটকালে কি হিনছি? জোরে কন না। টোকাইলন বাসিলন কিও টোকাইলন বাসিলন কি আহেগুন কোন পাঞ্জাবি টোকাই বাসিলন যেতুনি টোকাইলন বাসিলন 1.5 টিয়া 3 টিয়া 4 টিয়া 15 টিয়া ধরে শুরু হইতো। আর শীতকালে তো সোয়াটার 25 টিয়া। কোন মার্কেট? নিক্সন মার্কেট। এত সস্তা কোন জিনিস যেই হুজুররা এখন ফতোয়া দিচ্ছেন এগুলিও ছোটকালে হাফ প্যান্ট পিন্দি আর শার্ট পিন্দি দৌড়াইছে। এগুলো টেরিটোরিয়াল ড্রেস, কোন ড্রেস ইসলামিক ড্রেস নামে খ্যাত নয়। হাদিসে আপনি বর্ণনা পাবেন না। তবে এখন ইসতিলাহে উরফি অর্থাৎ সারা পৃথিবীর মানুষের কাছে প্রসিদ্ধ হয়েছে, মাথায় একটা টুপি লাগালেন, একটা লম্বা পাঞ্জাবি লাগালেন, এটা হলো মুসলমানদের ড্রেস। ঠিক কিনা? কথা কন না কেন? কিন্তু সৌদি আরবে মেথডটা কি পরে কোন তো? পুলিশ কি পরে? পুলিশের গাছ কি গায়ে কি থাকে? কয় শার্ট। পুলিশের জুব্বা আপনার থেকে লম্বা। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের দেশের অনেক ছেলে পেলে হেরেমের ভিতরে জিনিসপত্র বিক্রি করে। তা আমি হঠাৎ করে দেখলাম সব ঘোটা নিয়ে দৌড় দিচ্ছে। মানে কিরে দৌড়স কা? কয় আপনি তো চিনেন না ওই গা জুব্বা গা দিয়ে এই গা হুলিশ হুলিশ ধরে লইছে মাই চিনেই করে। তো হেরেমের ভিতরে ঢুকছি, বাস আর ধরতে পারবে না, বাস নিরাপদ। সেখানে কাফেরদেরও ড্রেস হলো জুব্বা। আবু জেহেল যে জুব্বা পরতো একই রকমের জুব্বা পরতেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা টেরিটোরিয়াল ড্রেস। আপনার ড্রেসকে নিয়ে কেন একজনকে এইভাবে তোহমত দেন? আহা, যারা ওনার বিরুদ্ধে কথা বলেন ওনার কাছে কখনো জানো নাই। আমি লন্ডনের একটা প্রোগ্রামে কাছাকাছি আসার সুযোগ আমার হয়েছিল। আগা গোড়া কোরআনের জন্য এরকম প্রেমিক আমি আমার জীবনে দেখিনি। আল্লাহ তার হায়াত দারাজ করে দাও, আল্লাহ তার দাওয়াতি খেদমতকে কবুল কর। কি এক বিপ্লব এনে দিলেন, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? গত আগস্ট মাসে একসাথে আমাদের প্রোগ্রাম ছিল দুইজনেরই, কিন্তু তিনার দেশে আর ঢুকতে পারলেন না। এই অবস্থায় আছেন। আব্বা মারা গিয়েছে, জানাজাও যেতে পারেন না। তার ইসলামী রিসার্চ কমিটিকে ছিনিয়ে নেওয়া হয়েছে, কম্পিউটার গুলো হাইজ্যাক করা হয়েছে, পুরা ব্লক করে দেওয়া হয়েছে তাকে। তবে আল্লাহর দরজা খোলা, আলহামদুলিল্লাহ। আমরা কোরআন পড়বো, রাজি আছেন তো? ঘরে জিনের উপদ্রব অনুভব করলে কোন সূরা পড়বেন? হুজুরে লই যায় না, হুজুরে কি করি আনারে হইসা কইব তোর হোলা মাইয়ারে বুতে দিচ্ছে। 1 2 হইলো তাবিজও আছে, 2টা উঠাইতে তোর $1500 লাগবে। বেচারা অসহায় মানুষ, মাইয়া রাত বিরাত উড়ি চলে যেত সাহেবার দিকে। তারপরে বিভিন্ন রকম আবে তাবে বকে, এরকম আছে না নাই? আমি পেয়েছি। আমাদেরকে মানুষ আলহামদুলিল্লাহ দিনের জন্য ভালোবাসে, এই সুযোগটাই অনেক ভণ্ডরা নেয়। আছে না নাই? কি করবেন আপনি? আপনি ঘরে সূরা বাকারা পড়েন, জিনের বাপের সাধ্য নাই আপনার ঘরে অবস্থান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ঘরে সূরা বাকারা পড়া হয়, একদিন পড়লে 3 রাত পর্যন্ত শয়তান ওই ঘরের দিকে উকিও দেয় না। থাকা তো দূরের কথা, ওই ঘরকে সম্পূর্ণ শয়তান মুক্ত করে দেন কে? আল্লাহ। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। এই কোরআনকে পড়বেন, কোরআন না মানলে জাহান্নামী হতে হয়। আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলার লোকের কোনো অভাব নাই। অর্থনীতির বাজেট পেশ করে, নাম মুসলমান, একটা আয়াত দেওয়ার ক্ষমতা তাদের হয় না। ঠিক কিনা? অথচ অর্থনীতির আয়াত আছে কয়টা? কন্ত কোরআন শরীফে এই সূরা বাকারার ভিতরে আছে না নাই? কয়টা আয়াত? শুধু সূরা বাকারার ভিতরে 20টা আয়াত। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? চোখে দেখে না এই সমস্ত মূর্খগুলো। আবার বলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কিসের উম্মত তুই? উম্মত হলো তো তুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাজেটের যে কোরআনের আয়াতগুলো সেগুলো তো চোখে পড়তো। সুদ, এত জঘন্য সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের বর্ণনা, 5 ব্যক্তির উপরে আল্লাহ লানত নাযিল হয় অবরত। যারা সুদ খায়, সুদের কাগজে সার্টিফিকেট সিগনেচার করে, সুদের সাক্ষী, সুদ ডিস্ট্রিবিউট করে এবং সুদের কি উপকার নেয়। এই 5টা লোক শাহেদায়ে কাতেবা সাক্ষী হয়, এদের উপর আল্লাহর লানত। আর যাদের উপর লানত পড়ে তারা কখনো আল্লাহর রহমত পেতে পারবে না। একই সাথে মদের সাথে যারা জড়িত, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমিন। এরপরে আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন মুত্তাকি কারা? আমরা মনে করি একটা টুপি, মুখে সুন্দর লম্বা দাড়ি, একটা লম্বা জুব্বা হলেই লোকটা মুত্তাকি হয়ে যায়। এরকম ধারণা আছে না নাই? এক লোক সৌদি আরব থেকে গেছে বাড়িতে,
তো জুব্বা তো সবাই লাগায়। জুব্বা লইয়া গ্রামের বাজারে গেছে। বাজারে মসজিদের ইমাম ছিল না সেই দিন। মানুষে দেখে যে বিরাট জুব্বাদারি একজন আসতেছে, কাঙ্গ কি খোশ নসিব, এত বড় হুজুর থুই আমরা কি এর আঙ্গ ছোট হুজুরে তালাশ করি, আইয়েন হুজুর আইয়েন। কয় দেখেন ভাই, আমি সৌদি আরবে ছিলাম, এই জন্য জুব্বা গায়ে দিছি, সূরা কেরাত কিছু পারি না, কিন্তু কয় বুজুর্গ লোকেরা এরকমই কয়। স্যার হাঁসগা দড়ি একবারে জিন্দাবাদটা দি খাড়া করে দিছি। গ্রামের মসজিদ তো বুঝেন, সামনে দি ভাঙা চূড়া, হবইলা খাড়াই পড়ছে সূরা নাস। রুকুতে যায় সাজেন, হাই হাই এর হরতে সুরেই কি করি সেজদায় পড়ে মানুষের সেজদায় ফালাফিয়া আউট। এখন কিছু ঠেনা দিচ্ছেন মুসল্লি কিন্তু মসজিদে আছে, ইমাম সাহেবের একটু লম্বা হলে গলার খাঁজ বাড়ি যায়, আছে না নাই? খবরদার, মসজিদে যদি আপনি ইমামকে সতর্ক করেন গলা খাঁকে দিয়ে নামাজ হবে না, কিন্তু মসজিদ আপনার বাপের জায়গা না, আপনার সচিবালয় না, এটা আল্লাহর ঘর। ইমাম যতক্ষণ নামাজে থাকে চুপ করে দাঁড়িয়ে থাক। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু সূরা নিসা পড়ায়া দিলেন মাগরিবের নামাজে, বুখারী বর্ণনা। সাহাবায়ে কেরাম গিয়ে বলছে, হুজুর এই সূরা নিসা পড়াইছে মাগরিবের নামাজে, এশাদদ্দর। রাসূলুল্লাহ ডেকে বলেন, কি খবর? কই হুজুর আমার শুধু পড়তে মজাই লাগতেছিল, পড়তে মজাই লাগছিল। বললেন, ফিতনা করবা না, মাগরিবের নামাজে শেষ পারার ছোট্ট ছোট্ট সূরাগুলো পড়বা, আর তুমি যখন সালাত আদায় করবা মুসল্লিদের দিকে খেয়াল রাখবে। ইসলাম কত লজিক। একটা বাচ্চা কাঁদতেছে, নামাজ শর্ট করে দেন। ওই তো বাফেলোতে এশার নামাজ শুরু হয়েছে, বাচ্চা একটা গগন বিদারে চিৎকার, ইমাম সাহেব টানতেই আছে, একেবারে মাখরাজ আদায় করে মোটামুটি। আমি বললাম, তোমার ওই হাদিস পড়া নাই, তুমি নামাজ কেন লম্বা করলা কেন? ফজরের নামাজকে বিশ্বনবী নাস ফালাক দিয়ে পড়িয়ে শেষ করে দিয়েছেন। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো এত শর্ট ফজর পড়েন না, আপনি ফজরে কত লম্বা কেরাত ধরেন, 60 আয়াত, 40 আয়াত, 50, 120 পর্যন্ত পড়েন, এখনো মদিনাতে এবং কাবাতে আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন তাকবীরে তাহরিমা বেঁধেছি আমার কানে শিশুর কান্না ভেসে এসেছে, আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে নামাজে দাঁড়ানো। আমি যদি কেরাত লম্বা করি শিশুটার কষ্ট হবে। আমি শুধুমাত্র বড়দের নবী নই, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীর সবার জন্য আল্লাহ আমাকে রহমত করে নাজিল করেছে। আমি রহমত, আমি রাসূল রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আপনি ড্রেস দেখে প্রতারিত হয়েন না, ড্রেস দেখে যেন আমরা প্রতারণায় না পড়ে যাই। আর যারা ড্রেস পরবেন তারা সাথে ট্রেনিংটাও রাখবেন। ট্রেনিং না থাকলে ড্রেসে বিপদ আছে না নাই? পুলিশের ড্রেস পরছেন কিন্তু বন্দুক ধরলে আদবর বেগিন কাফে, আছে না নাই? তো তুই ড্রেস পরলি কেন? এখন যে ড্রেস পরছেন ওই ড্রেসের সাথে ড্রেসের যে হাকিকতগুলো সেগুলো জেনে নিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি কারা? মুত্তাকির প্রথম গুণ এবার আল্লাহ ঘোষণা করেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিদের প্রথম গুণ হলো গায়েবের প্রতি ঈমান আনতে হবে। কার কথা? গায়েবের প্রতি ঈমান। আল্লাহ গায়েব, ফেরেশতা গায়েব, নবীরা এখন গায়েব, জান্নাত জাহান্নাম গায়েব। এখন যদি কোন হুজুর কয় আল্লাহ লাগে রেগুলার আর মোলাকাত হয়, ইগা মিথ্যুক এবং কোরআন বিরোধী। কোরআন আয়াতকে অস্বীকার করেছে। আল্লাহ বলছেন লান তারানি, নেভার এভার ইউ ক্যান সি মি ইন দিস ভিজিবল ওয়ার্ল্ড। এই পৃথিবীতে আমাকে দেখার তোমার কোনো ক্ষমতা নাই। ইভেন কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে গিয়ে আল্লাহ দেখেন নাই। মা আয়েশা সিদ্দিকার বর্ণনা। এরা কোথায় যাচ্ছে? ওয়্যার ইউ গোইং? হে লিটল স্টার। হ্যাঁ, ও রেস্টরুম, আচ্ছা, ওকে, দ্যাটস গুড, ভালো, আরে খুব ভালো ছেলে। তাহলে 3 নম্বরে যেন না জানার কি? 3 নম্বর বুঝেন তো? একজনকে হুজুর 3 নম্বরে জানে কি? আর বিড়ি খেতে, বিড়ি বিড়ি। আচ্ছা, আমেরিকার লোকেরা তো এখন বিড়ি খায় না, এটা একটা ভালো দিক। আমাদের দেশের গুলি খায় আর কি। এখন বিড়িটা হালাল না হারাম? যে তারা খায় থেকে তো বুক ভাঙিয়ে দেবে, এত জোরে কেউ গান। এটা মেডিকেল সায়েন্স বলছে হারাম, এটা কোনো হুজুরের ফতুয়া নয়। মেডিকেল সায়েন্স বলছে বিড়ি সবার জন্য কি, তবে জর্দাটা হালাল। হ্যাঁ, আচ্ছা, বিড়ির ভিতরে যেটা দেয়, জর্দার ভিতরে যেটা দেয়, দুটার মধ্যে পার্থক্য কি? খালাতো ভাই আর
আমরা এগুলো খাবো না, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এটা ডাক্তার জিজ্ঞাসা আগে গেলেই জিজ্ঞেস করে যে ওই যে এক ছেলেকে দাদা আদর করে করে মুখের পান দেয় লন্ডনে, এখন এই ছেলের পেট ফুলে এরকম মোটা হয়ে গেছে। ডাক্তার রিসার্চ করতে করতে দেখে যে পেটের ভিতরে শুকা, বিড়ির শুকা। তো বাপকে জিজ্ঞেস করছে, ডু ইউ স্মোক? নো, আই নেভার টাচড ইট। You lying, man. I found tobacco in your child tummy. ছেলের মাথায় ঢুকছে, আব্বা জর্দা খায়। জর্দা আলা পান কি করছে, মুখে দিছে, পোলার পেট ফুলে এরকম বড় হয়ে গেছে। কি সর্বনাশ! আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মুত্তাকি হওয়ার জন্য প্রথম শর্ত হলো গায়েবের প্রতি ঈমান। আল্লাহর ক্ষমতাগুলোর উপর আপনাকে আস্থা রাখতে হবে। যা কিছু করার ক্ষমতা কার? সন্তান চাইবেন কার কাছে? রিজিক বেশি হোক চাইবেন কার কাছে? না এখান থেকে হুজুরের কাছে ফোন করবেন, আংটিওয়ালার কাছে যাইবেন, আংটি তিনি ভাগ্য পরীক্ষা করিয়া দেন, গিয়ে থাপ্পড় মেরে গালে দাঁত ফেলে দেওয়া দরকার এই বেয়াদবকে। তুই আংটি বেচে খাস কেন? তুই আংটি কতগুলো হাতে লাগাইলেই তো তোর পয়সা আসা শুরু হইত, তুই আংটি বেচস কেন? সবটাই হলো প্রতারণা। কোন আংটি মানুষের ভাগ্য পরীক্ষা করতে পারে? যারা এটা বিশ্বাস করবে তারা শিরক করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আত্মীয়ারাতু মিনাশ শিরক, ঘর থেকে বের হচ্ছেন, কাপড় টান পড়লো, আজকে আমার দিনটা ভালো যাবে না। কাউয়া ডাক দিছে, কয় আমার বড় বিপদ আছে। কুত্তা কাঁদে, কয় আই শেষ। ডাইন হাত চুলকায়, কয় টিং আসতেছে। ঘরের থেকে বের হওয়ার পরে দুগা মিলি হিডি দিছে লালা করি। আছে না নাই? কি সর্বনাশ! এগুলো তিয়ারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই অলক্ষণ কুলক্ষণ এইগুলো বিশ্বাস যারা করে তারা মুশরিক। তারা কি? এগুলো হিন্দুদের থেকে এসেছে। আমরা যখনই বিপদে পড়বো আমাদের কাপড় টান খাবরে, আমরা পড়বো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বলবো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিপদ দূর করে দিবেন কে? আল্লাহ। কুত্তা কাঁদে, কুত্তারে খানা দেন। আপনার ডাইন হাত চুলকায়, বাম হাতের চুলকায়, গরতেন বার, ঠিক আছে, দুই হাত চুলকান সমান হয়ে গেল। হাত তো চুলকাবেই। চোখের কোনা লাফায়, কত টিয়া আইতেছে, কত বড় হেতেন বিজ্ঞানী, হেতেন জিজ্ঞা কয় হিকে কিন্তু হইরে তো না খারাপ। 3 লোক যাচ্ছে নৌকা দিয়ে, ওগো হলো কানা, আর ওগা ল্যাংড়া, আর গেল হইর। তো কানাগা কয় আজকে স্থান কি সুন্দর রে, ল্যাংড়া গা কয় লাথি মারি করে, আর হইর গা কয় মার যত টিয়া লাগাই দিয়া। এখন আমরা কাদের কাছে যাই আমাদের ভবিষ্যতের জন্য? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর এদিক থেকে মায়েরা খুব নরম দিলেন, হুজুর জন পাগড়ি টাগড়ি নি, দস্তগীরে কুতকুতানি হুজুরের নাম, হায় হায় বিশাল টাইটেল, নাম খুঁজেই পাওয়া যায় না। কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, শাহ সুফি সুলকানি, আজ জেনে কাল খাই, আজ খাইতো কাল নাই, এসব টাইটেল দিয়ে কয় সর্বনাশ। এই হুজুরের কাছে আমার ভাগ্য পরীক্ষা করতে হবে, অমুক ছেলেকে আমি চাই, এই হুজুরের থেকে তাবিজ নিয়ে আসি। আছে না নাই? এখান থেকে ফোন করে বাংলাদেশে। এই সমস্ত হারাম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। মুত্তাকি কারা? গায়েবের প্রতি ঈমান আনবে। আল্লাহ জাল্লা শানুহু সব বিপদ দূর করার মালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীকে জিহাদের ময়দানে পাঠানো হলো, তিরমিজির সহিহ হাওলা। জিহাদ করে সাহাবায়ে কেরাম ফিরে আসলেন। ওই প্রিয় সাহাবী রাদিয়াল্লাহু আনহুর পিতামাতা ঘরে থাকলেন অসুস্থতার কারণে। ফিরে আসার পরে বলল, আপনারা সবাই এসেছেন, আমার ছেলেটা কোথায়? ছেলের জন্য পিতামাতার আদর আছে না নাই? তিনারা বললেন, ছেলে তো আমাদের সাথেই ছিলেন। একজন বললেন, কাফেররা তারে ধরে নিয়ে গেছে, কি অবস্থায় আছে আমরা জানি না। দুইজন গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জিহাদে পাঠিয়েছেন, ছেলে জিহাদে গিয়েছে, এনারা সবাই ফিরে আসলো, আমার ছেলেটাকে তারা আনলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না বলে বললেন, তুমি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো কানজুম মিন কুনুজিল জান্নাহ, মুসলিম শরীফের বর্ণনা। এটা জান্নাতের খনি। জান্নাতের কি খনি? যত পড়বেন তত জান্নাত আপনার জন্য খনি তৈরি হয়ে যাবে। দুইজনই পড়া শুরু করলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাত শেষ না হতে ফজরের আগে দিয়ে দেখে ছেলে অনেকগুলো গরু ছাগল নিয়ে ঘরে ঢুকছে। বলল, বাবা তুমি কোথায় ছিলা? ছেলে বলছে, মা আমাকে কাফেররা ধরে নিয়ে গেছে, নিয়ে তাদের আস্তাবলে বেঁধেছে। আস্তাবল বুঝেন তো? কথা কন না কেন? জিয়ানে গরু ছাগল থাকে, এটার নাম কি? গরুঘর। খাস ফেনিল নোয়াখালী। হ্যাঁ,
নোয়াখালী না গেলে চিনাও না। আমার জিজ্ঞেস করছে হুজুর আপনার বাড়ি কোথায়? লক্ষ্মীপুর। ভারতে না? কত তোর আর কইলাম না। পুলিশের অফিসার। আরে তোরা অফিসার বানাইছে কে? বেটা হান্নার করে হান্নার। তুই বাংলাদেশের জিলাও চিনস না, তুই পুলিশের অফিসার হয়েছ। আল্লাহ তোরা হেদায়েত করুন। আস্থা বলে থেকে আমাকে বেঁধে রেখেছে হাত পা দুটে। যখনই রাত গভীর হলো আমার হাতের বানটা আস্তে আস্তে ছুটে গেল। ওই যে এখানে পিতামাতা পড়ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাতের বান পায়ের বান খুলে গেল। খুলে যাওয়ার পরে যতগুলো ছাগল যতগুলো ওট সেখানে ছিল সবগুলো নিয়ে আমি চলে এসেছি। বলছো তো এত লম্বা রাস্তা কিভাবে তুমি পাড়ি দিয়েছো? তিনি বলছেন আমি যখন মধ্যম জায়গায় এসেছি কে যেন আমাকে ঠেলে এনে এখানে ফেলে দিয়েছে। আজকে তো ইমান নাই, আমাদের ইমান নষ্ট হয়ে গেছে। সামান্য জিনিসে বিভিন্ন ভন্ডার কাছে গিয়ে হাত দেয়। দোয়ার জন্য যায় বিভিন্ন লোকের কাছে। ও কি দোয়া করবে আপনার? ও তো নামাজই পড়ে না ঠিক মতো। আছে না নাই? ও তো ফরজ ওয়াজিব তরক করে। দোয়ার জন্য যান আপনার মা, আপনার কি মা ঘরে পড়ে আছেন, একটু হাত মুছে দিলেই সেই হাত আরো সে পৌঁছে যায়। দোয়ার খনি ঘরের ভিতরে। পিতামাতার চেয়ে বড় দোয়ার খনি আর একটাও নাই। একটু দোয়া করে দিলেই আল্লাহর কাছে কবুল। কার কথা? আল্লাহ বলছেন আমার ইবাদতের পরেই পিতামাতার প্রতি ইহসান করবা, তা না হলে ইবাদত কবুল হবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে একজনের ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না, কারো কাছে ভিক্ষা চাওয়া যাবে না। যা কিছু চাইবো কার কাছে? ফাইদা সালতা ফাসআলিল্লাহ ফাইদা ইসতানতা ফাসতাইন বিল্লাহ। যখন যা কিছু চাইবো আল্লাহর কাছে চাইবো। চাওয়ার মাধ্যম হলো নামাজ। মাধ্যম কি? নামাজ। যারা মুমিন তারা নামাজ পড়বে, মসজিদে যাবে। কাফের কখনো মসজিদমুখী হয় না, মুনাফিক মসজিদমুখী হয় না, মুশরিকটা মসজিদমুখী হয় না। আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির তারকুস সালাত, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল মুশরিক তারকুস সালাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুশরিক আর মুমিনের মধ্যে পার্থক্য হলো মুমিন মসজিদে যাবে, মুশরিক মসজিদে যাবে না। কাফের মসজিদে যাবে না, আর মুমিনের দিল মসজিদের সাথে লেগে থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু হুরায়রার বর্ণনা সাবাতুন ইয়াদিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু। 7 জনকে আল্লাহ আরশের ছায়া তলে ছায়া দিবেন যেই দিন কোনো ছায়া থাকবে না। প্রথম হলো ইমামুল আদিল, 2 নম্বর শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, 3 নম্বর হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে। কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদের পাশে আমার। আপনি নেককার মসজিদের পাশে কবর দিলে লাভ আছে না নাই? তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা গারকাদের কবর চাও। বাকিউল গারকাদ, মসজিদে নববীর পাশেই যে জায়গাটি জান্নাতুল বাকি আমরা এটাকে বলি, এটার হাদিসের নাম হলো বাকিউল গারকাদ। গারকাদ গাছটা হলো ইহুদিদের গাছ, শাজারাতুল ইয়াহুদ, ইহুদিদের গাছ এখানে খুব বেশি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এখানে দাফনু মাউতাকুম ফিল গারকাদ, তোমাদের মৃতদেরকে তোমরা গারকাদে মাটি দাও। যারা গারকাদে মাটি দিবে গারকাদের সবাইকে যেন আল্লাহ মাফ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন গারকাদের মুর্দাদের জন্য এবং বলেছেন কিয়ামতের ময়দানে প্রথম আল্লাহ আমাকে তুলবেন, দ্বিতীয়ই গারকাদের বাসিন্দাদেরকে তুলবে। গারকাদের জন্য আপনি আল্লাহর কাছে মোনাজাত করেন, আল্লাহ গারকাদে যেন আমার কবরটা হয় বাকিউল গারকাদে। সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন বিবি ছাড়া বাকি সব সেখানে শুয়ে আছেন। সুবহানাল্লাহ। খলিফাদের মধ্যে 3 জন, 2 জন সেখানে শোয়া, এরকম অসংখ্য। খলিফাদের মধ্যে নাই, 2 জনই বাহিরে, শুধু ওসমান রাদিয়াল্লাহু আনহু সেখানে আছেন। আর ওসমানের কবরটা ইন্ডিকেশন দেয়া আছে। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে চিনেন তো আপনারা? ওনার লকব কি ছিল? হায় হায়, কি ছিল? জিন্নুরাইন। মেয়েদের প্রতি আদর করবেন, মেয়েদেরকে আল্লাহ নূর লকব দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনি যতই নিজের নাম নূর রাখেন আপনার কিন্তু এই লকব নাই। নূর আলী, নুরুল্লাহ, নুরুল ইসলাম, নুরুল হুদা আছে না নাই? কিন্তু নূর হলো মেয়েদের লকব। কে দিয়েছেন? জিন্নুরাইন।
সুবহানাল্লাহি বিহামদি। এত লজ্জাশীল ছিলেন, ফেরেশতারাও লজ্জা করতো ওনার কাছে যেতে। সুবহানাল্লাহি বিহামদি। যখন তিনি জায়নাবকে হারালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছিলেন আর বলছিলেন, আল্লাহ যদি এখন আমাকে একটা মেয়ে দিতেন, সেটাকে আমি আমার ওসমানের হাতে তুলে দিতাম। কেন এই মর্যাদা দিয়েছেন? এত বেশি দান সাহাবায়ে কেরামের মধ্যে কেউ করতে পারে? শুধু তবুকের যুদ্ধে 1000 তিনি দান করে দিয়েছিলেন। তাদের বিশাল ভর আল্লাহ তাকে দান করেছিলেন। তিনার খুব বরকত হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ শুধু বাড়েই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ওটার উপরে খাও। কোথায় খাও? কথা কন না কেন? ওটার উপরে খাইলেন। ওটার উপরে কয়েকদিন কয় যে খাইছো, কয় খাইছি। কমছে, কয় না আরো বাড়ছে। কয় নিচে খাওয়া পড়ছে যে এগুলো কি করছো? কয় উঠাই খাই ফেলেছে। উঠাই খেবলা তাতরু খালি শয়তান। বুখারী বর্ণনা, কোন খাওয়া টেবিলে পড়ে যায়, অর্ধেক খায় অর্ধেক থুই দেয়। ভদ্রতা, এটা অসভ্যতা। এই খাওয়ার জন্যই বহু বনি আদম দুনিয়া থেকে বিদায় হচ্ছে, ঠিক কিনা? আপনারা যে খাওয়াগুলো অপচয় করেন, এগুলো যদি তৃতীয় বিশ্বকে দান করা হতো, আপনাদের ফ্রিজে যা খাওয়া আছে এগুলো বাংলাদেশে যদি 60 বছরও খাই শেষ করতে পারতেন। কত খাওয়া! সুবহানাল্লাহ বলে। এখানে সাগরে মাছ আছে না নাই? আমার একজন বলতেছে আটলান্টিক সিটিতে বানা মাছ ধরবেন নি। বানা মাছ কোনায় হাইলে তুই? কয় ওই যে সাড়িয়া এগুন বেগুন বানা ভর্তি মাছ। কি নিয়ামত আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কারণ এরা লালন করে। অপচয় যার জীবনে নাই, তার জীবনে অভাব নাই। মুত্তাকি হওয়ার জন্য প্রথম গুণ গায়বের প্রতি ঈমান। যে কোনো কিছু যখন দরকার হবে, কার কাছে হাত পাতবো? রাতের অন্ধকারে দাঁড়িয়ে যান। আপনার বিপদ যত বড়, আপনি সেজদা তত বড় দেন। কোন সময় বিপদ দূর হবে আপনি টেরও পাবেন। আর মুখে পড়েন লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়তে পয়সা লাগে না? পয়সা লাগে? পয়সা লাগে না। কত দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। কি চমৎকার দোয়া! দুশ্চিন্তা মুক্ত হয়ে যাবেন, একদম ফ্রেশ মানুষ হয়ে। আপনি কাগজের অসুবিধা, বিভিন্ন অসুবিধা, এখন তো দৌড়াদৌড়িতে আছে, কোন আন্দি কোন গাড়ি দড়ি কোন হাঁটা যায়। আবার এক মহিলা 17 বছর ছিল আমেরিকাতে, মেয়ে বড় হয়েছে। আপনাদের জন এফ কেনেডির এই চিত্র বাংলাদেশের পত্রিকাগুলো, টেলিভিশনে উঠেছে। বেটিরে পাঠাই দিতেছে, বেটি কাঁদতেছে সমানে। তো যদি আল্লাহর কাছে ধন্না দিত, আল্লাহর জমিন, জমিন কার? আল্লাহর। যে কোনো পদ্ধতিতে তিনি তাকে রাখার ব্যবস্থা করতে পারতেন। তিনি আহকামুল হাকিমিন। আল্লাহ জাল্লা শানুহু বলছেন 2 নাম্বার কোয়ালিটি হলো ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করবা। নামাজ কয় ওয়াক্ত? কথা বলেন। শিয়ারা পড়ে 3 ওয়াক্ত। কয় ওয়াক্ত? শিয়াদের সাথে আমাদের ফান্ডামেন্টাল অনেক বৈপরীত্য। এই পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে নিয়ে এই পর্যন্ত শিয়ারা যত মুসলমানকে হত্যা করেছে, কোন কাফের বেঈমানরা এত মুসলমানকে হত্যা করেনি। আজকে সিরিয়ার হত্যাযজ্ঞের পিছনে সবচেয়ে বেশি হলো শিয়ারা। সবচেয়ে বেশি কারা? আসাদ নিজেও শিয়া। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য এক হওয়ার তৌফিক দান করে। আরো চিৎকার করে বলি আমিন। ফান্ডামেন্টাল কিছু বৈপরীত্য তাদের সাথে আমাদের আছে। আমাদের বুখারী মুসলিমেরা তারা মানে না। আমরা মনে করি পৃথিবীর সব জায়গায় পাক। তারা বলে শুধু কারবালার মাটি ছাড়া আর কোনোটা পাক না। আমাদের ঘরগুলোতে ছবি থাকে না বুখারীর হাদিস। তাদের মেহরাবের সামনে তাদের ইমামের ছবি থাকে। তারা ইমামকে মাসুম মনে করে। আমরা মনে করি নবী আলাইহিস সালাম ছাড়া আর কেউ মাসুম নন। এই জাতীয় কিছু বৈপরীত্য আছে, আপনারা এগুলো জেনে নিয়েন পরবর্তী পর্যায়ে। শিয়ারা 3 ওয়াক্ত নামাজ পড়ে। যোহর আসর, যোহরের সময় সারা বছর। মাগরিব এশা, মাগরিবের সময় সারা বছর। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি 4 কারণে নামাজকে একত্রিত করতে পারো। কয় কারণে? আরো জোরে বলেন। এক হলো সফর। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সফরের ন্যূনতম মেয়ার হলো 45 মাইল, সালাসা মানাজিল। হাদিসের অন্যান্য বর্ণনায় 25 মাইল এসেছে। আচ্ছা, 2 নাম্বার হলো আপনি যখন প্রচন্ড অসুস্থ, সেই অসুস্থতার সময় যোহর আসর একখানে করতে পারেন, আর মাগরিব এশা একখানে করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। প্রাকৃতিক দুর্যোগ, প্রচন্ড স্নোয়িং হচ্ছে, এই অবস্থায় আপনি একত্রিত করতে পারেন। বুখারী বর্ণনা বলছে এগুলো। আর চতুর্থ হলো আরাফা, মুজদালিফা। আরাফাতে আপনাকে সেখানে করতেই হবে। সফরের কোন হদ সেখানে নাই। মক্কা থেকে যাইলেও সেখানে নামাজকে কি করতে হবে? একত্রিত করতে হবে। তো হাদিসে যেটা আসছে, এছাড়া অন্য কোন কারণে নামাজকে একত্রিত করা জায়েজ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বলছেন কখন থেকে কখন পড়বা শুনো।
আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য উদয় থেকে নিয়ে উদয়ের আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর পর্যন্ত নামাজ কায়েম করো, ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন তোমাদের জন্য কিয়ামতে সাক্ষী হয়ে যাবে। গলা সুন্দর রাখার জন্য হারমোনিয়াম সাধে, এখানে আছে কিনা আমি জানি না। আমাদের দেশে মাশাআল্লাহ ভালো ভালো পরিবারের বাচ্চাদেরকে দিয়েছে গান শিখে, সারে গামা পাদানিসা সানিদা। কি হয় গলার এগুলো? আপনি কোরআন জোরে তেলাওয়াত করেন, গলাতে 7টা ঘরনা আছে, সুরের ঘরনা 7টা। কয়টা? 7টা। এই 7টা ঘরনা পরিষ্কার করে গাইতেন একজন শিল্পী উপমহাদেশ, তাকে গজল সম্রাট বলা হতো। কি নাম বলেন তো? এতটা কেউ জানে না, শুধু আমি জানি। মেহেদী হাসান টাচ করতো পাটলি, এই জন্য তাকে গজলের সম্রাট বলা হতো। তিনি অনেকগুলো হামনা তো গেয়েছেন। মুসলিম জিন্দা হতা হ্যায় হার কারবালা কি বাত, এটা গেয়েছেন এই লোকটা। যে যতটুকু ভালো কাজ করেছে আল্লাহ তাকে তদ্দুর পুরস্কার দান করুক, আমরা বলি আমিন। কিন্তু কোরআন তেলাওয়াত করলে এই সবগুলো ঘটনা পরিষ্কার হয়, এবং যে কোরআন তেলাওয়াত করে তার কণ্ঠ কখনো নষ্ট হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্দর করে যে কোরআন তেলাওয়াত করে না সে আমার উম্মত নয়। আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন বান্দার কোরআন তেলাওয়াত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কোরআন তেলাওয়াত করতেন। প্রাণের দুশমন কাফেররা সারা রাত ঘরের চারিদিকে দাঁড়িয়ে থাকতো, যারা মারার ষড়যন্ত্র করতো তারা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কোরআন শুনতো। কোরআনকে সুন্দর করে পড়েন, সুন্দর করে পড়লে কোরআনের চেয়ে সুন্দর আর কিছুই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক এক আলেমের কণ্ঠে এক এক মজা। আজকে যে আমার বাহলুল ভাই পড়েছে, মজা লাগছে কি লাগে নাই? মনে হচ্ছে কোরআন যেন উপর থেকে নাজিল হচ্ছে। আবার যখন আব্দুর রহমান আস-সুদাইস পড়ে, লক্ষ লক্ষ লোক কোরআন শুনে কাঁদতে থাকে। কি নিয়ামত কোরআন! পৃথিবীর কোন সুর এটার সাথে লাগাবেন? কোন সুর? আজকে একটা গান হয়, কালকে কুত্তাও শোনে না মানুষ। দুটো কথা, পাগল মন, মন রে মন কেন এত কথা কয়? হায় রে চুটলো, এর আগে হাওয়া হাওয়া, ও হাওয়া খুশবু লোটা দে। এখন আর কেউ শুনেও না এগুলো। ইয়ার আগে শুরু হয়েছে স্বাধীনতার পরে, লাউ দিয়া বানাইছে কি কুটকুড়ি নাকি, ওই তো কি মুখ আছে দেখছেন? সাদের লাউ বানাইলে মরে, আগাও খাইছে গোড়াও খাইছে, তো কিছু লাভ নাই। কিন্তু এখন কেউ শুনে না। কিন্তু কোরআন এমন সুর, সূরা ফাতিহা প্রতিদিন কমসে কম আমরা 35 থেকে 40 বার পড়ি, কিন্তু যতবারই পড়ি ততবারই মজা লাগে, ততবারই নতুন লাগে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউবলা আজাইবুহু ওয়া লা ইহসা গরাইবুহু। কোরআনের নতুনত্ব কখনো ফুরিয়ে যাবে না, কোরআনের অলৌকিকত্ব কখনো কমবে না। যখনই হৃদয়ে ব্যথা শুরু হয়, যখনই কোনো বিপদে পড়েন, পড়া শুরু করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবার বলেন, নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ কোনটি? আসর। যদি ইচ্ছা করে কাজা করেন কি হবে? বুখারী হাদিস, সারা জীবনের আমল নষ্ট হয়ে যাবে। সারা জীবন আমল কি হবে? সারা জীবন নামাজ পড়েছেন, রোজা করেছেন, কত কষ্ট করে সদকা দান খয়রাত করেছেন, সব কি হবে? নষ্ট হয়ে যাবে। শুধু আসর যদি ইচ্ছা করে কাজা করেন। আর যদি ইচ্ছা করে কাজা না করেন, ভুলে কাজা হয়েছে। জাতীয় কবি বড় চমৎকার বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হাওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা উড়ে নিশান। আসর নামাজ কেন এত গুরুত্বপূর্ণ? দিনের ফেরেশতারা ওই সময় বিদায় নেয়, আর রাতের ফেরেশতারা আসে। আপনি যখন আসরের নামাজে দাঁড়ালেন, দিনের ফেরেশতা বিদায় নিচ্ছে, আর আল্লাহকে গিয়ে বলছে, আল্লাহ জাল্লা শানুহু, গিয়েও দেখেছি তারা নামাজে, এখন দেখেও এসেছি তারা নামাজে দাঁড়ানো। আবার রাতের ফেরেশতা এসে দেখে নামাজে দাঁড়ানো। এরা যখন ফজরের সময় যায়, এরা গিয়ে রিপোর্ট করে, আল্লাহ
গিয়েও দেখেছি দাঁড়ানো, এখন আসার সময় দেখেছি নামাজে দাঁড়িয়ে আছে। 24 ঘন্টায় তার আল্লাহর জিকিরের ভিতরে লেখা হয়ে যায়। يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহকে দাঁড়িয়ে ডাকো, কেমন অবস্থায় ডাকো, বসে ডাকো, শুয়ে ডাকো, আর ডেকে ডেকে চিন্তা করো কি সুন্দর করে পৃথিবী সৃষ্টি করেছেন কে। একটাও বেহুদা সৃষ্টি করেনি, সবকিছু দরকার আছে না নাই? এই যে কলা কাঞ্জাল চিনেননি? কলা কাঞ্জাল চিনেন? কলা গাছের ভিতরে যে সাদা একটা থাকে, এটারে কি এখন তুই হাগুলি বগলি, কি এটা বগলি। আর ওই যে লাল যেটা ধরে এটারে কি কন? আমাদের দেশে আমরা এগুলি ফেলে দেই। লন্ডনের ডিসপেন্সারি গুলোতে এগুলি বিক্রি হয়, এর ভিতরে বয়মের ভিতরে সাদা সাদা। হোয়াট ইজ ইট? মিডল স্টেক অফ ব্যানানা ট্রি। এতারা শব্দ হাইব কোন কি হই স্যার? আঙ্গুলান কাঞ্জাল, হ্যাঁ বগলি হাইবনি, হাইতে না হাইতে না। So now what you going to do with this? আমারে জিজ্ঞেস করে, do you have loose motion? If you have loose motion, take it. তোমার যদি হাতলাও এত লই যাও, একবার খাইবা পেট ধরে যাবে। আলহামদুলিল্লাহ। জোক, জোক চিনেন তো? জোক চিনেন না? নোয়াখালী যাই তোর হরে নামাজের মতো সিঙ্গিরা লাগে। ব্লাড সাকার, এই জোক রাখা দেখি লন্ডনের হসপিটালে বয়মের ভিতরে। আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, হোয়াট ইউ গোনা ডু উইথ দিস ব্লাড সাকার? তিনি আমাকে নিয়ে গেলেন, একটা শীর্ণ কায় শরীর, তার থেকে রক্ত নিবে, তার এখানে ওটাকে বসায় দিল। আমি বললাম, এটা বসাইলে কেন? জোকে যখন রক্ত টানে শ্বেতকণিকা টানেটা, শুধু হিমোগ্লোবিন গুলো টানে। তো যে লোকটার শরীরে শ্বেতকণিকার অভাব, সেই লোকের রক্ত নেওয়ার জন্য আমরা তার আগে জোক বসায় দেই, এরপরে জোকের পেটে সুই দিয়া রক্ত নেই। লোকটাও সেফ, জোকটাও সেফ। জোক কিন্তু লবণ ছাড়া মরে না, মারতে ফাইতেন না, যত হিটবেন তত তাজাই উঠবে। আল্লাহর কি নেয়ামত! ওমা খালাকতা হাযা বাতিলা, কোনটাই আল্লাহ বেহুদা সৃষ্টি করেননি। সুবহানাল্লাহ। আমরা শুধু দেখি না আর কি। আল্লাহ জাল্লা শাআনহু সেজন্য বলছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতিটি মানুষের শরীরে 360টি জোড়া। কয়টা? 360টা জোড়া। এই যে চেয়ারে বসে বসে যারা নামাজ পড়েন, আজকের মেডিকেল সায়েন্স বলছে এরা যদি কষ্ট করে উঠবস করে নামাজ পড়তো, এদের জোড়াগুলো ভালো হয়ে যেত। একজন হিন্দু ডাক্তার, তিনি বাংলাদেশের বিভিন্ন টিভিতে অনুষ্ঠান করেন, এটিএনও বেচারা অনেকদিন এসেছে। তো সে বলতেছে, আপনার শিখের ডাক্তার, সে বাতের ডাক্তার, সে বলছে আপনারা যে নামাজ পড়েন, আল্লাহ এই নামাজের ভিতরে কোমরটাকে সেভ রেখেছেন। দেখেন, আপনি যখন রুকুতে যান, আপনার ভরটা কোথায় থাকে? হাঁটুর উপরে। কোথায়? কোমরটা কিন্তু ফ্রি, কোমরটা ফ্রি। এই জন্য যেগুলো আজ ছাড়ি দিয়ে এনে রুকু করে, এগুলো হাদিস বিরোধী কাজ। হাদিসে হলো আপনি হাত দিয়ে এখানে ধরবেন, আপনার কোমরটা ফ্রি থাকে, এবং আপনার আঙ্গুলের প্রত্যেকটা গিরা, শরীরের 360টা জোড়া নামাজের ভিতরে কাজে লাগে। সুবহানাল্লাহ কইলেন না? অনেকদিন আগের কথা, আমার এক ফ্রেন্ড এসেছিল নিউ ইয়র্কে, তিনি গেলেন, বাংলাদেশের একজন খুব ডিগনিফাইড মানুষ। তো তিনি এক খ্রিস্টানের ঘরে নামাজ পড়তেছিলেন। খ্রিস্টান ছিল, বড় ডাক্তার। খ্রিস্টান অনেকক্ষণ ধরে তার ফজর নামাজ দেখে বলল, হোয়াট এ বিউটিফুল এক্সারসাইজ ইউ হ্যাভ ডান, হু টট ইউ দ্যাট, হুইচ জিম ডু ইউ গো টু? হে তো আসমান থেকে পড়ছে, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট ম্যান, আই ডিডন্ট ডু এনি এক্সারসাইজ, I was following the ritual, Islamic ritual. Prophet sallallahu alaihi wasallam used to do that. I said, what is it? 5 times we have to do it. I said, it's the best exercise. You using all organ of your body, including your veins. আপনি যখন সেজদায় যান, এই সবগুলো ব্রেনের উপরে চাপ পড়ে, ব্রেন স্ট্রোকের কোনো সম্ভাবনা থাকে। আজকের মেডিকেল সায়েন্স বলছে নামাজের চেয়ে শ্রেষ্ঠ ব্যায়াম আর নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ আদায় করতেন? সবচেয়ে বড় চোর বলেছেন যারা নামাজে চুরি করে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর জুতা চোর চিনি, খেতা চোর চিনি, নামাজ চুরি কেমনে করে বুঝায়া দেন। নামাজ চোর কেমনে করে? বলছে লা ইউতিম্মু রুকুআহা ওয়া সুজুদাহা, রুকু সেজদা ঠিকমতো আদায় করে। এটা হলো শিয়াদের নামাজ। রুকুতে একবার তাসবিহ, আমি দেখেছি শিয়াদের নামাজ, এমনি রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, উঠে গেল একবার।
রুকু থেকে উঠি সোজা না হয়ে ঢাক করে চলে যায় সেজদায়। দুই সেজদার মধ্যখানে কোনো বসা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এক জায়গায় বসা, একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ছেন, বুখারী বর্ণনা। তাকে বলেন ইরজি সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। তিনবার করলেন। কয়বার? তিনবার। সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিভাবে নামাজ আদায় করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইতমাইন্নু, তুমি নামাজের ভিতরে ইতমিনানের সাথে দাঁড়িয়ে যাও। যখন দাঁড়াবা মনে হবে আর রুকুতে যাবা না, যখন রুকুতে যাবা মনে হবে আর উঠবা না, যখন সেজদায় যাবা মনে হবে আর উঠবা না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, বিশ্বনবী যখন রাতের নামাজ পড়তেন, সেজদায় যখন যেতেন, আমি মাঝে মধ্যে মনে করতাম তিনি সেজদায় মারাই গিয়েছে। আমি পায়ের কোনায় চিমটি খেতাম, তিনি পা নাড়াতেন, তখন আমার মনে হতো বিশ্বনবী এখনো দুনিয়ায় জীবিত। 2 রাকাত নামাজ পড়েছেন, জাসিমাত রিজলাই, পা ফুলে ফেটে পানি রক্ত বেরিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 পারা কোরআন পড়েছেন 2 রাকাত নামাজে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখলেন চোখ ভিজা, বুক ভিজা, জিজ্ঞেস করলেন গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আগের পরের সব গুনাহ আপনার মাফ, কেন এত কষ্ট করে করে আপনি সালাত আদায় করেছেন? মুচকি হেসে বলেছেন আয়েশা রে, আফালা আকুনু আবদান শাকুর, আমি কি আল্লাহর কৃতজ্ঞ গোলাম হব না? কত নেয়ামত দিয়ে আল্লাহ আমার জীবনে ভরে দিয়েছেন, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের জন্য এইভাবে সালাত আদায় করি। কি যে শুকর আদায় করি ইলাহি তোমার, কত যে সুসময় জীবনে ভরেছ আমার চারিধার, কি যে শুকর আদায় করি ইলাহি তোমার। যতবার দেখি তোমার সৃষ্টি, তোমার রহমের ঝরে যে বৃষ্টি, সিজদায় মাথা নত করে আমি হই যে রহিমের শুকর গুজার, কি যে শুকর আদায় করি ইলাহি তোমার। শেষ করতে পারবে? শুধু চোখের দিনই তো শেষ করতে পারবেন না। অক্সিজেনের যখন অভাব হয়, এই যে মুখে মাস্ক লাগানো হয়, এটা দিনই তো সারা জীবন সেজদা দিয়ে শোধ করতে পারবেন না। এই যে কিডনি ডায়ালিসিস হয় এক একজন লোকের, আপনারা কি নিয়ামতের ভিতরে আছেন? বাংলাদেশে কিডনি ডায়ালিসিস, এক একজন লোকের কিডনি ডায়ালিসিস করতে প্রতিদিন 12,000 টাকা লাগে, তারপরে প্রপার ডায়ালিসিস হয় না। এ দেখি কিডনি নাই, 3 বছর 4 বছর লোকটা বেঁচে আছে, ডায়ালিসিস হচ্ছে। পয়সা লাগে না? লাগে না? কথা বল না কেন? পয়সা লাগে না। আল্লাহ এদেরকে দিবে না, দিবে কাদেরকে? আমাদের দেশের হসপিটালগুলিতে রোগী মারা যায়, আগে হইসা দে, আগে টিয়া ঠো, এরপরে মারা যাওয়ার পরে কয় যে লাইফ সাপোর্টে আছে 7 দিন, মরা লাশে রাখি দিতে 7 দিন। আমি পেয়েছি 4 দিন আমার দেশের এক মুরব্বী মসজিদের ইমাম লাইফ সাপোর্টে রেখে প্রতিদিন 40,000 টাকা করে বিল করছে। খেয়াল করেন, ছেলেগুলো অসহায়। আমাকে একজন জানালো, আমি গেলাম হসপিটালে, গিয়ে ডাক্তার সাহেবকে বললাম, ডাক্তার সাহেব আপনি একটু টেস্ট করেন তো, উনি কখন মারা গেছেন? 4 দিন আগে উনি মারা গেছে। মালিককে ডাকলাম, মালিক সাহেব হসপিটালে তালা লাগাই দিচ্ছি, বাংলাদেশে তো এগুলি ছাড়া আর কোনো কাম নাই, আপনি যদি সঠিকভাবে যান হে কত হাইকোর্ট আপনারা দেখাবে। মানে তুই বাটপারি করতে বলছো, এমনকি নাম করা হসপিটাল যেগুলো, এগুলো এই বাটপারিতে লিপ্ত। নাম করা হসপিটাল, আমি নাম উল্লেখ করলাম না, বড় বড় নাম করা হসপিটাল এইভাবে মানুষকে ধোকা দিয়ে পয়সা নেয়। কিন্তু এখানে আগে ট্রিটমেন্ট, তারপরে কথা কর না কেন? বাংলাদেশের বড় বড় হেতেনরা হেতেনরা বুঝেন তো, ফতিজা গেল হেতেনদের কার্ডে ছিঁড়ে যখন ঠিকঠাক করে দিল, I haven't got any dollar, you know. Whatever you have, just pay it, man. $5 দিছে ওগা, 5 লাখ টাকা চিকিৎসা করে $5 দিছে। দেশে যাই গল্প করে, ইনশাল্লাহ আমেরিকা তো চিকিৎসা মারাই আইছি, দেখছেন নি? ভালো জিনিসটা গ্রহণ করে দেখ। দেশে যদি এরকম একটা হসপিটাল হতো, আমার দেশের গরিবেরা কত খুশি হতো, ঠিক কিনা? কথা বল না কে? কি নেয়? একটা রাস্তার ঘাটর তো আদর্শ নিয়ে যায় না, নিয়ে যায় শুধু চুরি দাড়ি আর হাইজাক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা আমাদের ছেলেদেরকে নামাজি বানাবো তো? ছেলেরা কি সুন্দর কোরআন পড়ে,
এই মাদ্রাসায় ছেলেরা দিলে লাভ না লস? আচ্ছা বলেন তো, কোরআন পড়াতে লাভ বেশি না বাংলা ইংরেজি পড়াতে লাভ বেশি? কয় হুজুরটা ভাত খাইতে পারে না। ভাত খাইবো কেন? বিরিয়ানি খাই তো ভুল হয় না। রোজা রাখতে হয় রেগুলার। রোজা যদি না রাখতাম আমরা ক্যারান দিয়ে টানি আনতে হইতো। আর এখানে ক্যারান লাগাই এমনি টানতে। যে খাওয়া আল্লাহ খাওয়ায়, সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, ভালো ভালো খাবা আর ভালো কাম করবা। ভালো কাম করলেই ভালো খাবার আছে না নাই? রমজানে খাবার সবচেয়ে, কারণ ভালো কাজ বেশি, খাওয়াও বেশি। আমরা এখানে যারা এসেছি অন্তত 50টা বাচ্চা চাই আমি মাদ্রাসায় দিবেন। একটু হাত উঠান তো 50 জন ভাই। আলহামদুলিল্লাহ। আপনার কয়জন বাচ্চা? অজ্ঞানী, আল্লাহ আরো বাড়াক। আপনারা যারা যারা একটা বাচ্চা লাগান এখানে, লাভটা কি দেখেন? আপনি কোরআন তেলাওয়াত সহি করে পড়তে পারেন না, আপনার এই ছেলে একটা সূরা শিখতে অন্তত 50 বার পড়ে কিনা? পড়ে কিনা? ওই তেলাওয়াতটা হুবহু আল্লাহ আপনার আমলনামায় তুলে দিবেন। আপনি কবরে গিয়ে দেখবেন আপনার আমলনামায় শুধু সহি কোরআন। আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তো কোরআন ঠিক মতো পড়তে পারতাম না, এত তেলাওয়াত আসলো কোত্থেকে 30 পারা কোরআন আমার আমলনামায়? আল্লাহর ফেরেশতারা বলবে, ওই যে ছেলেটাকে হেফজখানায় দিয়েছিলি, সকালে বিকালে তাহাজ্জুদের সময় উঠে পড়া শুরু করেছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। সেই তেলাওয়াতটা আমি তোমার আমলনামায় তুলে দিয়েছি। যারা হাফেজের পিতা হয়, নূরের তাজ আল্লাহ কিয়ামতের মাথায় তার মাথায় দিয়ে দিবে। নূরের তাজ তার মাথায় দিবে। এবং যারা হাফেজ কোরআন হয় এবং কোরআনের উপর আমল করে, এরকম 11 জনকে সে জান্নাতে নিতে পারবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কি বরকত! বিনা পুঁজিতে। আলহামদুলিল্লাহ। আমাদের মেয়েদের ব্যবস্থা আছে, মেয়েদেরও আছে, ছেলেদেরও আছে। মা আয়েশা সিদ্দিকার মতো জ্ঞানী পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর আসবে না। ইমাম বুখারীর মতো বড় জ্ঞানী পৃথিবীতে আর আসবে না। তবে মা আয়েশার মতো ব্রেনি আর কোন মুহাদ্দিস পৃথিবীতে নাই। সব মুহাদ্দিসদের ওস্তাদ ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তিনি না আসলে বিশ্বনবী হাদিসই পড়তেন না। তবে তিনি সাহাবাদের মনকে পরিষ্কার করে দিতেন। আমরাও যেন পরিষ্কার করে দেই। আমাকে এক জায়গায় আমেরিকার লোকেরা বলছে, হুজুর আমাদের ইমাম সাহেবের তো একটু বুঝছেন হুজুর, একটু বুঝেছেন? কি আরে একটু এরকম করস কেন? কয় যে হেতেনে মাইয়াগুলোকে কথা কয় খুব। তো ভালো, মেয়েদের সাথে কথা বলে। কিরকম মেয়ে? কয় পর্দা টর্দা করে না, মেয়েদের সাথে খুব কথা কয়। ওই মেয়েরে উনি অনেক কিছু কিনেও দেয়। আরেকটা শব্দ ইউজ করেছে, কয় টাঙ্কি মারে। তাহলে এত বড় টাঙ্কি মাইয়ার মাথা টানলে তো মাইয়া মরিয়ে যাবে। তো ইমাম সাহেবকে আমি ডাকলাম, আপনি যার বিরুদ্ধে শুনবেন আগে তাকে ডাকেন, 2 জনের থেকে শুনে আপনি রায় দেন। এক পক্ষ শুনে যারা রায় দেয় তারা মিথ্যা রায় দেয়, তারা জালেম, তারা ইসলাম বিরোধী কাজ করে। এক পক্ষ থেকে শুনে কখনো বিশ্বনবী রায় দিতে, যদিও সাহাবী কেরাম সবাই ছিলেন ইনসাফের উপর প্রতিষ্ঠিত, কুল্লুহুম উদুল, তারপরেও 2 পক্ষ শোনা ছাড়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিতেন। আমি বললাম, ইমাম সাহেব কি খবর? কয় হুজুর ভালো। কার লগে কথা কস? কার লগে কথা কম? না তুই কার লগে কথা কস সেটা আই কি জানি। ও কি আপনারা মানুষে কিছু কইছে নি? হেতে খবর হয়েছে? আমি তো কইছি নি, হেটা আপনি আগে পরিষ্কার করতে পারলেন না মানুষের অন্তর। আপনি কি আর নিয়ে আনে হতি হতি কার লগে কথা কন? কন কার বাগনি? আলহামদুলিল্লাহ কইবেন না? তো তুমি এটা পরিষ্কার করে দাও। বুখারীর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সাফিয়াকে নিয়ে বের হতেন। তিনি রাতে হাঁটা পছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে হাতে ধরে হাঁটতেন। কখনো কখনো তিরমিজির হাওলা এরকম হাত পেতে দিতেন, ওনার হাতে পা রেখে ওটের উপরে উঠতেন। মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা সেই রশি ধরে টানতেন, রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরোলেন, আসার পর 3 জন সাহাবী রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা। সালাম আগে দিলেন। সালাম আল্লাহর হাবিবের আগে কেউ দিতে পারতেন? এখন আমরা বিবিদের কেউ সালাম দেই না। হ্যালো, হ্যাঁ বাই বাই, হ্যালো পিয়ারস, আজকে কলেজে গেছো তুই? ভাই বাপ আর মাইয়া কথা হচ্ছে না। কি রে ভাই, তুমি কি খ্রিস্টান? তুমি হেলো হেলো মারাও কেন? তুমি তো ফোন করে আগে বলবা আসসালামু আলাইকুম। মেয়েকে শিখাও, মাইয়ারে বুঝি সালাম দিতাম না, নাউজুবিল্লাহ। কি গুনাহ নি মাইয়ারে সালাম দেয়? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কখনো বিশ্বনবীকে আগে সালাম দিতে পারেন? বুখারীতে হাদিস এসেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনেন, আমার সাথে যিনি হাঁটতেছেন ওনাকে চিনেন আপনারা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কিছু ধারণা করি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা ধারণা করো না, কিন্তু শয়তান তো রগ্রেশায় ঢুকতে পারে। শয়তান যেন তোমাদের মনে বাজে চিন্তা না আনে। এত রাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সাথে হাঁটছেন? আমি তোমাদের অন্তরগুলো পরিষ্কার করে দিচ্ছি। আমার সাথে যিনি হাঁটছেন তোমাদের মা সাফিয়া রাদিয়াল্লাহু। আপনি মনটা পরিষ্কার করে দেন, কোন সন্দেহতে আপনি ডুবতে দিয়েন না। মা আয়েশা সিদ্দিকার ব্যাপারে যখন গুঞ্জন উঠলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি মনে করছি, আপনারা হয়তো মনে করতে পারেন আমার বিবির জন্য অপেক্ষা করে। ব্যাপারটি তা নয়। গত সপ্তাহে আমি কি কি হাদিস পড়েছি বলেন? কেউ 2টা বললেন, কেউ 4টা বললেন, এবার বললেন হুমায়রা। কি বললেন? হুমায়রা অথবা ঈশ বলে ডাকতেন, ছোট শব্দে ঈশ। কি বলতেন? ঈশ। আয়েশাকে ঈশ বলে ডাকতেন। আপনি ছোট নামকে যেমন দেলোয়ারকে দেলু বলে ডাকে, আছে না নাই? তবে দেলু কি বানাইছে? দেলু কত সওয়াবের ভান্ডার যে আল্লাহ মানুষটার আমলনামায় দিয়েছেন। আপনি যখন কারো গীবত করেন, আপনার সওয়াব নিয়ে আল্লাহ যার গীবত করেন তার আমলনামায় দিয়ে দেয়। আর একটা লোকের গীবত করলো জাতির লোকেরা, টেলিভিশনে গীবত প্রচার হলো, কত সওয়াব যে আল্লাহ তার আমলনামায় দিয়েছে। সুবহানাল্লাহ। ঈশ বলে ডাকতেন ছোট্ট নামে। আমার আম্মা আমাকে তারু বলে ডাকতেন। তারু কি ডাকতেন? তারু। আর আমার বড় আপা ডাকতেন ও তারু। আমি বুঝতাম যে আমার আপা ফোন করেছে। এটা আদরের নাম। যেমন জিজ্ঞার নাম তহির, ও তরু, আছে না নাই? এটা হাদিস সম্মত। হুমায়রা ডাকতেন লালি। আপনার বিবি তেঁতুলের বিচির মতো কালো, কিন্তু আপনি যদি তারে লালি বলেন বিবি খুশি হবে না? বেজার কথা কন না। এটা সুন্দর নাম দেন তার। কি সর্বনাশ আমাদের। আহা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে সিরিয়া থেকে এক লোক আসছে বিবির বিরুদ্ধে বিচার দিবে। এখন তিনি শুনতেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু বিবি আরো গরম। এই লোক রওনা হইছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু বাড়ি থেকে বের, হেই তাহলে এই না যাও। কই? আমার হয়ে গেছে। হয়ে গেছে মানে? আমার বিবি আপনার তো না ঠান্ডা, আমার হয়ে গেছে। এদিকে আস। তা মসজিদে নববীতে বসলেন, বসে বললেন আচ্ছা বলো তো, যেই ঘরে তোমার বিবি থাকে ওই ঘরটা কার? কয় আপনার। তো বাচ্চাগুলো কার? আপনার। খাওয়া দাওয়া যে রান্না করে কার? আপনার। এবার আমার ফারুক রাদিয়াল্লাহু বলেন একটা মহিলা নিজের আব্বা আম্মাকে ছেড়ে আসলো, সারাদিন তোমার ঘরে তোমার ঘরটা পাহারা দেয়, তোমার বাচ্চাদের খেদমত করে, তোমার রান্না বাড়াগুলো করে। ওই মহিলার একটু কথাও যদি তুমি শুনতে না পারো, কি অধিকার তাকে তুমি দিলা? লোকটা কেঁদে ফেলেন আর বললেন হুজুর আমি বুঝেছি, আমি আর কোনোদিন আমার বিবির সাথে রাগ সুরে কথা বলবো। কই রে কি আরস সিত্তিরে সৎকা, এরকম বেয়াদব আছে না নাই? দুয়ার খুলতে এত দেরি লোকিল যাইতো। তুই কামের বেটি নি বিয়ে করে আনছ বেয়াদব। খবরদার। আশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ 5 বার মারুফ শব্দটা বিবির জন্য ব্যবহার করেছেন। বাপ মায়ের জন্য একবার, বাপ মায়ের জন্য কয়বার? সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবির সাথে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব বিবির সাথে তিনি ভালো ব্যবহার করতেন। এত বিবি থাকার পরেও নিজের কাপড় তিনি নিজেই ধুইতেন। আমাদের তো মাশাআল্লাহ এখানে তো মেশিন আছে, নিয়ে বলে দিলেন $3 দিলেন, ধুই শেষ। ইয়ার হরে $1 দিলেন, হুয়ানি বাড়ি দিয়ে বাবা। আমি দেখেছি শুকায় এমনি এমনি ডলতেছে। আপনি ডলে কেন? ইস্তারি হইতেছে। ওই যে গরম বেড়েছে এখানে এমনি ডলে ইস্তারি করে ফেলে দিচ্ছে। কি শান্তির দেশে আপনারা থাকেন? বিশ্বনবী নিজের কাপড়গুলো নিজে ধুইতেন। আমার ড্রাইভারকে আমি জিজ্ঞেস করলাম কিরে তোর কাপড় ধোকে বোরে খাওয়াই না? আরে বাপ রে বাপ, বোরে তুই খাওয়াস? হেগা মই তো খাওয়াই কিনা? খাওয়াই কে? আল্লাহ খাওয়ায়। আকীদা দেখেন, আকীদা নষ্ট হয়ে গেছে। আল্লাহ জাল্লা শানহু বলছেন 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা 160টা জোড়া তার ভালো থাকে। এরপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন আর কি কাজ করতে হবে? সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের নিষেধ করো, বাকি জোড়াগুলো আল্লাহ ভালো করে দিবে। কত রকমের গিরাবাত, ওই বাত এই বাত আছে না নাই? কমর উঠাইতে পারে না। আপনারা সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজের নিষেধ করেন। রাস্তায় কোনো অবিউজ জিনিস দেখলেই একটু পোলাইটলি বলেন। এদেশের লোকেরা শুনে, এদেশে যে কোনো কথা লোকেরা শুনে। আপনি একটা ছেলে মেয়ে যদি একটা নোংরা কাজেও ব্যস্ত থাকে, সরি দিস ইজ নট ইউর বেডরুম, স্টপ ইট, আপনি এটা বলতে পারেন। দেখবেন আপনার পাশে অনেক সমর্থন দাঁড়িয়ে গেছে। ঠিক কিনা? কথা কথা আমি জ্বলন্ত প্রমাণ। ইংল্যান্ডের টিউবে এরকম কিছু নোংরা কাজ হচ্ছিল। শাট আপ ম্যান, ডোন্ট ডু ইট, ইটস নট ইউর ব্লাডি বেডরুম। সাদারা দাঁড়িয়ে গেছে, স্টপ ইট, গেট অফ দ্য ট্রেন ম্যান।
কারণ যারা খারাপ কাজ করে এদের মনে দুর্বলতা আছে না নাই? এরা চোরের মতো থাকে, আর চোর সবসময় রেডি থাকে কোন সময় পুলিশে হুট করবে আর দৌড় মারবে। আপনি একটু হই করেন না, মান দাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান লা ইয়াবকাল ঈমানু বা'দা যালিকা মিসলা হাববাতা খারদাল। তোমাদের মধ্যে কেউ যদি ইসলাম বিরোধী কোনো কাজ দেখো, যেখানেই দেখো, প্রথম শ্রেণীর মুমিন হলো হাত দিয়ে সেটা প্রতিরোধ করবে, সেটা না পারলো মুখ দিয়ে লিসানিহি, সেটা পারলো না অন্তর দিয়ে পরিকল্পনা করবে কিভাবে এই সমাজ থেকে বেরিয়ে আসা যায়। এখন আলহামদুলিল্লাহ নিউ ইয়র্কের পরিবেশ আগের চেয়ে ভালো না খারাপ? কথা বলেন না কেন? অনেক ভালো। কারণ তারা যখন এই টুপিওয়ালা লোকদেরকে দেখে এমনি তারা লজ্জা ফিল করে। আর যদি বলেন যে হ্যালো গুড নাইট, হয় ভেরি গুড নাইট ফর ইউ, আপনাকে ফেরত দেবে। এরা কার্টেসিয়াস। আপনি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ দেওয়া এখানে সহজ না কঠিন? অনেক সহজ। আপনি এটা করবেন, প্রতিদিন করবেন। যদি না করেন আপনার উপর আল্লাহ বিপদ চাপিয়ে দিবেন, আপনার কোনো আমল কবুল হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া তানহাউন্না আনিল মুনকার, অনুরোধ না, আপনি এটা করেন খুব ভালো, এটা করেন দয়া করে না, আলা সাবিলিল ইসলাহ, ডু ইট, ডোন্ট ডু ইট। অবশ্যই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধকারী এক গ্রুপ থাকবে, তা না হলে আল্লাহ তাদের দোয়াও কবুল করবে না, তাদের উপর গজব চাপিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 5 ওয়াক্ত নামাজ ঘরে পড়বো, শুধু সুন্নত নফল গুলো ঘরে, আর ফরজটা কোথায় পড়বো? মুনাফিকদের জন্য 2 ওয়াক্ত নামাজ বড় কঠিন, এশা এবং যেগুলো রেগুলার এশা এবং ফজরে আসে না, বুঝতে হবে এগুলো হলো মুনাফিক। এগুলো কি? মুনাফিকি মুক্ত হওয়ার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 40 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়বা। ইমাম যখন বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার। কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত নামাজ এইভাবে আদায় করেন, আপনার ভিতরটাকে মুনাফিকি মুক্ত করে দিবেন কে? মুনাফিকের চেয়ে জঘন্য আর কোন রোগ হতে পারে? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, পড়বেন তো? একটু হাত তুলে দেখান কারা কারা পড়বেন। বলেন হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। 2 নম্বর, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যা রিজিক দিয়েছেন তা থেকে আমরা খরচ করব। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় খরচ করলে কি হয়? আস-সাদকাতু তারুদ্দুল বালা। স্বপ্ন দেখেছেন আপনি মারা যাচ্ছেন, এরকম স্বপ্ন আছে না নাই? স্বপ্ন দেখেছেন আপনার বিবি মারা যাচ্ছে, ঘুম থেকে উঠে পড়বেন খায়রুন লানা শাররুন লি আদাইনা, হাদিসের দোয়া। খায়রুন লানা পড়েন, খায়রুন লানা শাররুন লি আদাইনা, ভালোটা আমাদের জন্য, খারাপটা শত্রুদের জন্য। নাস ফালাক পড়েন, এরপরে কিছু সদকা করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যত বড় বিপদ হোক সদকা দিলে আল্লাহ বিপদ ফিরাইয়া দেয়। দেশের জন্য দেন, নিকট আত্মীয়কে দেন। এখানে আলহামদুলিল্লাহ দ্বীনি প্রতিষ্ঠান আপনারা দিচ্ছেন, আপনাদের কারণে অসংখ্য ছেলে এখান থেকে কোরআনের হাফেজ হয়ে বেরোচ্ছে, আলহামদুলিল্লাহ বলে। কতটুকু দিবেন? মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যা কিছু খরচ করবা, আল্লাহ জাল্লা শানু প্রশ্ন করলেন কার জন্য খরচ করবা? আল্লাহ উত্তর দিচ্ছেন মা আনফাকতুম ফালিল ওয়ালিদাইন, যা খরচ করবা প্রথম তোমার পিতামাতার জন্য খরচ করো। পিতামাতা যেমন তোমার পিছনে খরচ করতে কোনো হিসাব চায় নাই, তুমিও পিতামাতাকে দিয়ে কোনো হিসাব কখনো করো করছে? হিসাব করছে কখনো? হিসাব করো না। পিতামাতার জন্য খরচ করো, তাহলে এটাকে আল্লাহ মাল্টিপ্লাই করবেন, 1000 গুণে এটাকে তোমার জন্য বাড়ায় দিবেন। আমার বললেন আমা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযারিন ফাইন্নাল্লাহা ইয়ালামু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, তোমরা যা খরচ করো, যা মানত করো, সেগুলো জানেন কে? কোন ব্যক্তির নামে মানত করা কি? জোরে কর, আরো আস্তে কর, এত আরো আজ জোর নাই, জোরে কর, আরো জোরে কর। মান আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহু বিহিল জান্নাহ, যে কোরআনের হালালকে হালাল মেনে আমল করবে, হারামকে হারাম জেনে ছেড়ে দিবে, কোরআন তাকে নিয়ে জান্নাতে চলে যাবে। আজকে কোরআনের হালালকে অনেকে হারাম করছেন, আবার হারামকে হালাল করছে, আছে না নাই? শাহবাগের এই ছেলে মেয়েগুলো আল্লাহ তাদেরকে দ্বীনের জন্য কবুল করুক। কিন্তু সেখানে কিছু স্বীকৃত নাস্তিক আছে না নাই? কথা কন না কেন? নিজেরা নিজেদেরকে কি বলছে? নাস্তিক। এখন কেউ যদি নিজেকে নিজে নাস্তিক না বলে, আমাদের নাস্তিক বলার কোনো ইখতিয়ার নাই, আমরা বলে গুনাহগার হয়ে যেতে পারি। বুখারীর হাদিস অনুযায়ী কেউ যদি কেউ ফাসিক এবং কাফের বলে, সে যদি সেটা না হয়, যে বলল সে হয়ে গেল। খবরদার,
কিন্তু স্বীকৃত বা যারা বললো যে আমরা আল্লাহকে বিশ্বাস করি না, তাদেরকে গিয়ে যদি কোনো হুজুর বলে আমি ইস্তেখারা করে পাইছি, এগুলো আল্লাহর ওলি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আরো জোরে বলি আমিন। আল্লাহর জন্য রিজিক দান করব। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, হে নবী আলাইহিস সালাম আপনার উপরে যা নাজিল হয়েছে আর আগের নবীদের উপরে যা নাজিল হয়েছে সবকিছুর উপরে মানতে হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ বলছেন উলাইকা, পড়েন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা হেদায়েতের উপরে আছেন। প্রথম গায়েবের প্রতি ঈমান, 2 নম্বর নামাজ কায়েম করা, 3 নম্বর যাকাত দেয়া, আল্লাহর রাস্তায় রিজিক দেয়া, 4 নম্বর বিশ্বনবীর উপরে যা নাজিল হয়েছে সবটার উপরে ঈমান আনা, আগের নবীদের উপরে ঈমান আনা, 5 নম্বর হলো আখিরাতের উপরে ইয়াকিন আনা। কি আনা? ইয়াকিন। ইয়াকিন মানে হলো দেখে বিশ্বাস। আপনি যেটাকে দেখে বিশ্বাস করবেন সেটার নাম ইয়াকিন। আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না? একটু জোরে আল্লাহু আকবার বলেন তো। আরো জোরে দিতে বলছেন আমাদের খতিব হুজুর। জি, আল্লাহু আকবার। দেখেন সুকৃতা গলার কাছে না, একটু বলেন তো আল্লাহু আকবার। একটু হয়েছে, আলহামদুলিল্লাহ। এটার কত পাওয়ার আপনি জানেন? ইবলিসন ম্যানহাটন হারোই নিউ জার্সির হতে আছে। এটা যে কত পাওয়ার! একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর পাশে বসছেন, তিরমিজি সহিহ বর্ণনা, বসে বলছে হেলে কিয়া শয়তান, শয়তান তুই ধ্বংস হ, শয়তান তুই ধ্বংস হ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি বলছো? কয় শয়তান নে ধ্বংস হইতে কইছি। কয় শয়তান আরো বড় হইছে, এখন তোর দিকে আসছে। কয় হুজুর আমি কি করব? কয় তুই আল্লাহর নাম নে, আল্লাহর নাম নিলে শয়তান ছোট হতে হতে মাছির চেয়েও ছোট হয়ে যায়। আল্লাহু আকবার। আমাদের শক্তি এটা বললেই শরীরে একটা অসম্ভব শক্তি আছে না নাই? আজ যদি কানে ইয়া আলী রহম আলী, তাহলে যা আমল করছেন সব শেষ। ইয়া আলী, এটা শিয়ারা ঢুকেছে। শিয়াদের ওই গানগুলোতে দেখবেন আলী মাওলা, আলী মাওলা, আল্লাহ মাওলা, আলী আল্লাহ, আলী আল্লাহ, আল্লাহ আল্লাহ, আলী আল্লাহ, আলী মাওলা। আরো আসতে কর না, নাউজুবিল্লাহ। টের করতে পারেন না, এই জন্য কই ইয়া আলী। আমরা বলবো ইয়া আল্লাহ, ইয়া কবি, ইয়া মতিন, ইয়া যু কুওয়াতিল মতিন। ইয়া আল্লাহ শুধু আল্লাহু আল্লাহু কোন জিকির ইসলামে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব নবী আলাইহিস সালামরা জিকিরকে পরিপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। বাক্য যেন পরিপূর্ণ হয়। আপনি আমাকে ডাকলেন তারেক তারেক তারেক, আজকে আমি কিয়া কিয়া কিয়া, ঠিক না? ঠিক। আপনারা আল্লাহ 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 কি? আল্লাহ কি? সুবহানাল্লাহ, আল্লাহ মহাপবিত্র। আল্লাহু আকবার, আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরিপূর্ণ হয়ে গেল বাক্য। এজন্য শুধু আল্লাহু আল্লাহু জিকির যারা করে এরা সহিহ সুন্নতের আমল করে না। আবার জোরে জিকির করা নিষেধ করে দিয়েছেন কে? বুখারী হাদিস। যারা জোরে জিকির করে তারা মনে করে আল্লাহ কানে শুনে না, নাউজুবিল্লাহ। আল্লাহ গোপন গোপন জিকিরকে পছন্দ করেন কে? আল্লাহ। সেজন্য আল্লাহ জাল্লা শানুহু বলছেন এই 5টা কাজ যদি তোমরা করো তোমাদেরকে হেদায়েতের উপর তুলে দিবেন কে? বাচ্চাদেরকে নিয়ে এগুলো আলোচনা করেন। আমাদের এখানে বাচ্চাগুলো অনেক সজাগ। আমি একটা বাচ্চাকে একটা চুইংগাম দিয়েছি। ও চুইংগাম হাতে নেওয়ার আগে আমাকে বলছে, "Did you read the ingredients?" I said, "I can't read it." What? You can't read it? I said, "Where is the ingredients?" He আমার দেখে, "There is the ingredients. Look, look, it's gelatin. It's haram. It's haram." সুবহানাল্লাহ কইবেন না? বাপে তালিম দিয়েছে তাকে। কত সজাগ, আলহামদুলিল্লাহ কর। আর আমি পেয়েছি লন্ডনে এক লোক শুয়োরের গোশত কিনে নিতেছে। কয় হুজুর কি সাদা, কি সুন্দর। আমি বললাম এটা শুয়োরের গোশত। কয় বিসমিল্লাহ করি, খাইলে কিচ্ছু হইতো না। আসেনি? আমাদের দেশে মাশাআল্লাহ অন গুলশান বনানীতে কুত্তার গোশত বিক্রি হয়। কুত্তা তো বিক্রি হয়। কাটাবন মসজিদের পাশে এক লোক কুত্তা বেচে। আমি যাই কইলাম, হে বিশিষ্ট কুত্তা ব্যবসায়ী এদিকে আসেন। হুজুর একটা কথা নি কইলেন এটা। আরে বেটা তুই বেচছ কুত্তা, তোরে ডাকুম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুত্তার ব্যবসা করা হালাল না হারাম? কথা কন না কেন? শুকরের ব্যবসা। আপনি যেটা হারাম সেটা কাউকে হাদিয়াও দিতে পারবেন না। আপনার বন্ধু খ্রিস্টান, হ্যাঁ
John, I brought whiskey for you in your birthday. That totally entirely prohibited. আপনি তাকে কোনো হারাম জিনিস দিতে পারবেন না। আমার ফ্রেন্ড ছিল কিছু ইংল্যান্ডে, তো আমার জন্য হুইস্কি নিয়ে আসছে ওদের ওই যে খ্রিস্টমাসে। ওর 2 বাচ্চা আমার কাছে পড়তো, খ্রিস্টান ছিল, তারপরে মুসলমান হয়ে গেছে 2টা বাচ্চা, আলহামদুলিল্লাহ। কেথি এবং লিজা একটা হোটেলে আমার সাথে দেখা হয়েছিল, ছোট্ট 7 বছর আর 8 বছরের বাচ্চা। তো যাই হোক, বাচ্চারা পিতামাতাকে ছেড়ে আমার পাশে বসে আমার টেবিলে বসে আমার সাথে কথা বলতেছে। তো ফাদার অনেকক্ষণ খুঁজে এসে বলছে, hey, you have kidnapped my child. I said, I did not, man. They came to me, man. They want to guide me, man. You don't like them, you know. Sometimes you give them hard time. That's why they don't like you, man. কার্পেন্টার ছিল লোকটা। শেষে মেয়ে 2টাকে আলহামদুলিল্লাহ উইকেন্ডে আমাদের সাথে আমাদের স্কুলে দিত। তো খ্রিস্টমাসে হুইস্কি নিয়ে আসছে মসজিদে। কিরবে না হিকেরে দৌড়াইলে ছুটবেন কেন? তোর একদিন আর আরেকদিন, তুই আইনছত কিলে এটা না, এটা অভদ্র। আপনি তাকে বুঝিয়ে দেন, এরা বুঝের মানুষ। John, I don't drink it. It's very bad for your health, you know. When you drink too much, what are you going to do with your wife? Because sometimes I call her mommy, you know. আমাদের দেশেও তো যে কোনো মদ বেশি খায় বলে কিয়া কর, মা কর। আমি তখন ক্লাস 8-এ। তো আমার প্রতিবেশী এক চাচি বললো যে তোমার কাকার আজ কিয়া খায়, আরে শুধু মা কর। আমি কিলাম চাচি কোরআনি আছে নি? কোরআনি কোরআনি তো আছে ঘরে, কোরআনি লই খেলায় না বলে আজকে যদি কিছু কস কোরআনি দিয়ে দেবো। পরের দিন আসছে, কয় তোমার এটা খুব কাজ হয়েছে, আই কোরআন লই খেলাইছি আর কয় তোরে মা কইতেন না, যাতে মাতাল তালে ঠিক। কেন আপনি এই জিনিসের কাছে যাবেন? আরে ইসলাম কত সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন। ইসলাম কত অনিন্দ সুন্দর। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমরা হেদায়েতের পথে থাকবো। 5টা কাজ। কয়টা? প্রথম, ঈমান আনবো কার উপর? 2 নাম্বার নামাজ। নামাজ যখনই কষ্টে পড়েন নামাজ। অনেক মানুষের আসে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে, এক লোক এসে বলছে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। বলছে, আমার দোয়া যে কবুল হবে তোমাকে কে বলেছে? আমাদের দোয়া তো কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই, তুমি নিজের জন্য দোয়া করো। আল্লাহ বলেছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তুমি নামাজ দিয়ে ধৈর্য দিয়ে, ধৈর্য মানে হলো রোজা। ধৈর্য মানে কি? রোজা। যখন বিপদে পড়েন রোজা রাখেন আর নামাজ পড়ে সেজদায় গিয়ে কাঁদেন, আপনার কান্না যত বেশি, আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড় হয়ে আপনার কাছে আসবে। চোখের পানি এখানে এটা গড়িয়ে যাওয়ার আগেই আল্লাহর আরশে আপনার দোয়া পৌঁছে যাবে। আল্লাহ বলছেন, উসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও, আমার নিকটে চলে আসো, আমার ওলি হয়ে যাও। সেজদা দেন লম্বা করে। সেজদা লম্বা দোয়া করতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রুকুতে লম্বা দোয়া করতেন। নামাজের 8 জায়গায় দোয়া করতেন। কয় জায়গায়? 8 জায়গায়। এই জন্য নামাজ হলো দোয়ার হাট। দোয়ার কি হাট? গ্রাম দেশে হাট চলে গেলে কেউ বাজার করে? বাজার করে। হাট চলে গেলে জিজ্ঞা বাজার করে, হিগা বেড়াজ যা। হিগা কি? বেড়াজ যা। সিলেটের ভাষা হলো চুকুম ভোদাই। কারণ হাটে তো সব জিনিস সস্তা। যেমন সেলের সময় আপনাদের এখানে মানুষ বেশি কিনে না কম কিনে? সেলের সময় না লাগলেও কিনে। একবার 12 কিনে আনছে কোট। তুই কৌগা গাদ দিস, 4 বছরে 2 গাদ দিস। এটুকু